সালামুন আলাইকুম তিবতুন ফাদখুলুহা খালিদিন। কি রিদওয়ান ভাই, বলবো কিছু কথা? জি জি, সালামুন আলাইকুম, বলেন। রিদওয়ান ভাই যদি আনমিউট করতেন। আচ্ছা, একটু দুঃখের কথা প্রথমে বলি। এই এক ছাগল আছে আশরাফ নামের, ওই উল্টা পুল্টা বকে। লাস্ট টাইম আমাদের চ্যানেলে গিয়া আমাদেরকে কমেন্টসে চ্যালেঞ্জ করতেছে, ডিবেট করবে। আমি তার চ্যানেলে এখন যুক্ত হয়ে বললাম, ঠিক আছে, ঠিক আছে, আসুন আমরা ডিবেট করি। আপনি দিন তারিখ ঠিক করেন। তারপরে ওই শর্ত দিতেছে যে আপনার সাথে ডিবেট করতে হলে প্রথম শর্তই হলো আমি ফেস ডিসকভার করে কথা বলি, আপনি ফেস ডিসকভার করে কথা বলবেন। আমি বললাম আপনি ভালো করেই জানেন আমি ফেস ডিসকভার করে কথা বলি না, তো এই শর্ত দেওয়ার অর্থ কি? আপনি পালাচ্ছেন। হ্যাঁ। এখন তারপরে আসে চলে আসলো না ব্যক্তিগত। না 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 হ্যাঁ? ভাই, এটা হচ্ছে সে আপনার দিয়ে 72 হুর হাতাইতে চাচ্ছে, বুঝছেন? ওই যে আনাফ 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 টিভি। হ্যাঁ, ওইটা তো আনাফ পাগলা, টিভি। মেন্টাল। ওদের একজন এজেন্ট আমাকে কি বলছে জানেন? ভাই আমাকে হোয়াটসঅ্যাপে লিখছে যে হ্যাঁ, যদি সাহস থাকে তাহলে যে সাগর আছে না, ওই যে ফেস দা পিপল, হ্যাঁ, যদি সাহস থাকে তোদের, তুই করে বলছে আমাকে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, তোদের যারা যারা রয়েছিস হ্যাঁ, তোদের বোরকা খুলে হ্যাঁ, সাগরের ওই ফেস দা পিপলে আসবি। হুম, আমাদের যত মানে বড় হুজুরেরা রয়েছে হুম, আমরা ওখানে ফেস দিয়ে আসবো, দেখা যাক তোরা কত বাপের বেটা। হ্যাঁ। তো আমি শুধু লিখলাম যে ভাই এটা তো কেমন হয়ে গেল, আপনারা বোরকা পড়তে বলেন আবার বোরকা খুলতে বলতেছেন, সি 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 সি। আমি এইভাবে দিয়ে একটা হাহারি এক দিয়ে দিছি, ও আমারে গালি দিয়ে চলে গেছে। ও গালি দিছে, ও তো সমস্যা নাই। ও আপনারা গালি দিয়ে 3 বার দুরূদ শরীফ পড়বে, পাপ সব কাটাকাটি। ও তো কাটাকাটি। সিস্টেম জানে। তো ও যদি সিরিয়াস হতো তাহলে তো ও এই কথাটা অন্তত বলতো না যে আপনার জন্য প্রথম শর্তই হচ্ছে আপনি ফেস ডিসকভার করে কথা বলবেন। আমি ওনাকে বললাম ভাই ফেস ডিসকভার করা আর না করা সেটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের দলিল, আমাদের লজিক কোনটা ভ্যালিড, সেটা হচ্ছে বড় কথা। তো আপনি আপনাকে তো আমি বলবো না যে আপনি ফেস ডিসকভার করার কথা বলেন, আপনিও একটা লোগো লাগায় কথা বলেন। আপনাকে তো কেউ শর্ত দিচ্ছে না ফেস ডিসকভার করে কথা বলতে। তারপরে পার্সোনাল অ্যাটাকে চলে আসলো, তারপরে আমি চলে আসলাম। তো আমি ওনাকে একটা শর্ত দিয়ে চলে আসলাম যে আমি ফেস ডিসকভার করে অবশ্যই কথা বলবো, ঠিক আছে। আল্লাহ পাক রাব্বুল আলামিনে যেদিন ফেস ডিসকভার করে আপনাদের সাথে বা আমার সাথে কথা বলবে সেদিন আমি ফেস ডিসকভার করে কথা বলবো। উনি যদি 70,000 নূরের পর্দার আড়াল থেকে কথা বলে তাহলে আমিও তো একটা পর্দার আড়াল থেকে কথা বলতে পারি। তো এনিওয়ে, রেজওয়ান ভাইয়ের সাথে যে কথা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনাদের থিঙ্কিং এ আমার থিঙ্কিং এ কুরবানির সাথে ম্যাচ হয়ে যায়। কুরবানি আমি কোরআন রিসার্চ করে আমি কুরবানি কোথাও পশু বলি দেওয়ার কথা পাই নাই। হাদি একটা শব্দ আইছে, হাদি শব্দের অর্থ কিন্তু অ্যানিমাল স্যাক্রিফাইস বা পশু বলি নয়। হাদি মানে হচ্ছে স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মানে হচ্ছে যে কোনো রকমের ত্যাগ। এটা আপনার মালের ত্যাগও হতে পারে, এটা আপনার প্রাণের ত্যাগও হতে পারে। সেখানে অপশন দেওয়া আছে, ইভেন এমন অপশন দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে তোমরা হজ করছো, তারপরে যদি হাদি দিতে না পারো অর্থাৎ স্যাক্রিফাইসও করতে না পারো, পয়সা নজরানা দিতে না পারো, অথবা প্রাণীও বলি না দিতে পারো, তাহলে এগুলা কিসের কোনো কিছুরই দরকার নাই। হজের হজের টাইমে 3টা রোজা রেখে ফেলো, আর যখন ঘরে যাওয়া তখন আর 7টা রোজা রেখে ফেলো, তিলকা আশরাতুন কামিলা হয়ে গেছে। আল্লাহ তো ম্যান্ডেটরি করে নাই। হাদিও আল্লাহ ম্যান্ডেটরি করে নাই যে বাধ্যতামূলক তোমাকে হাদি দিতে হবে, এটাও ম্যান্ডেটরি না। এনিওয়ে, আমি কোরআনের আরো অনেকগুলো আয়াত নিয়ে আমি রিসার্চ করছি, কোথাও আমি পাই নাই যে পশু বলি দেওয়ার কথা আল্লাহ কোরআনে বলছে। না ভাই, আপনার আপনার কাছে কি মনে হয় এই যে কোরআনের যে এই যে ইরানি ফার্সিয়ানদের যে ভুল অনুবাদ, বিকৃত অনুবাদ, ওদের জরথ্রষ্ট ধর্মের যে প্রভাবে যে অনুবাদগুলো করা হয়েছে, মানুষকে ইসলাম বিমুখ করার ক্ষেত্রে এই ভুল বা বিকৃত অনুবাদের অবদান কত পার্সেন্ট বলে আপনার মনে হয়? ইসলাম বিমুখ করার আসলে কথা হচ্ছে, আমি তো মনে করেন আপনি তো বলবেন ইসলাম বিমুখ করার আর আমি অন্য ভাষায় কথা বলবো, এনিওয়ে। তো কথা হচ্ছে, আমার কথা হচ্ছে, আমি একটা আর্টিকেলে লিখছিলাম যে যারা এই যে কুরবানি বলতে পশু বলি বুঝায়,
ওরা হচ্ছে এক রকমের এক শ্রেণীর কাঠমুল্লা, ওরা সারা বছর খেতে পায় না, প্রোটিনের চাহিদা মিটাতে পারে না, সারা বছর শাকসবজিও ঠিকঠাক মতো খেতে পায় না, তো একটা ওসিলায় মনে করেন এক মৌসুমে অনেকগুলা প্রাণী হত্যা করে কিছু জমজমাট করে খেয়ে ফেললো। এই হলো ওদের ওদের দোকানের ধান্দা। এই রকমের একটা উপস্থাপনা আমি করছিলাম লাস্ট টাইম। এনিওয়ে, তো রেজওয়ান ভাই, কথা হচ্ছে ওকে আমি বলছিলাম, ওই আমাকে বলছিল যে কোন সাবজেক্টে আপনি ইয়ে করবেন, আমার সাথে যদি কথা বলেন তাহলে কোন সাবজেক্টে কথা বলবেন। আমি বললাম যেহেতু কুরবানির মৌসুম চলছে তাহলে কুরবানি নিয়েই কথা বলি। তো ওর সাথে তো বলছিলাম কুরবানি নিয়ে কথা বলার জন্য। তো আমি রিজওয়ান ভাই আপনার সাথে একটা মুনাজারা করতে ইন্টারেস্টেড। আপনি কি আমার সাথে মুনাজারা করতে চান? মুনাজারা মানে? মুনাজারা মানে সমন্বয় করা, মুজাদালা, মুনাজারা, ডিবেট, বিতর্ক, আলোচনা। সাবজেক্ট কি? আমার সাবজেক্ট হবে কুরআন ইজ দ্য বুক অফ এরর। আমি দুটি আয়াত করে এরর শুরু করব, আপনি এই এররে আনসার দিবেন। 2 মিনিট করে সময় নিব। 2 মিনিটে আমি এরর শুরু করব, আপনি 2 মিনিটে আনসার দিবেন। আমার কাছে এই রকমের মোর দেন 1000 এরর আছে। আপনার সাথে এইগুলা নিয়ে আলোচনা করতে চাই, অথবা ডিবেট করতে চাই, অথবা মুনাজারা করতে চাই, যেটাই বলেন। হ্যাঁ, করা যায়, সমস্যা কি? আমিও কিছু শিখলাম। তাহলে আমরা দিন তারিখ ঠিক করতে পারি। এটা কিন্তু এক মুনাজারায় কিন্তু শেষ হবে না, যেহেতু আমি বললাম মোর দেন 1000 অফ এরর আমার কাছে আছে। অতএব না, এই জন্য কিন্তু আপনাকে আমি প্রথমে প্রশ্নটা করেছিলাম, আপনি যদি উত্তর দেন নাই, যে আপনার কাছে কি মনে হয় যে এই যে বিকৃত বা ভুল অনুবাদের অবদান কতটুকু মানুষকে ইসলাম বিমুখ করার ক্ষেত্রে? বিকৃত অনুবাদের অবদানটা হচ্ছে ধরতে হবে ওদের বিজনেসটাকে প্রফিটেবল বানানোর জন্য বিকৃত অনুবাদটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য, এটাই হচ্ছে প্রফিটেবল বিজনেস। তো বিকৃত অনুবাদ করা ছাড়া ওদের বিজনেসকে মানে প্রফিটেবল বানাতে পারবে না, এই জন্য ওরা অল দ্য টাইমই বিকৃত অনুবাদ করে থাকে। আর এমনি রাসূলের মৃত্যু 200-300 বছর পরে যে বুখারী, তিরমিজি এদের মাধ্যমে যে বস্তা পচা হাদিসগুলো ঢুকানো হয়েছে কুরআন বিরোধী, এগুলোর অবদান কত পার্সেন্ট? 200-300 বছর পরে যে মেসেজ লেখা হয় ওই মেসেজ কারেক্টলি লিখতে পারবে না কেউ, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। ইভেন আপনাকে যদি আমি একটা 10 সেন্টেন্সের একটা মেসেজ দেই 10 দিন আগে বা 15 দিন আগে বা 1 মাস আগে, 1 মাস পরে যদি বলি এজ ইট ইজ এই 10 সেন্টেন্সের এই মেসেজটা আপনি আমাকে রিপিট করে শোনান, আপনি পারবেন না, আমিও পারবো না, ইনফ্যাক্ট কোনো ব্যক্তি পারবে না। তো ওরা যে 200-300 বছর পরে এজ ইট ইজ ওরা এত লম্বা লম্বা হাদিস শোনায় ফেললো, দাস্তান শোনায় ফেললো, এগুলা তো ইম্পসিবল ভাই, এগুলা অসম্ভব। আপনি কি দাওরা হাদিস পাস করছিলেন? হ্যাঁ, আমার কমপ্লিট করা আছে। আপনি কি আপনার যখন পড়াশোনা করছেন রাসূলের যে জুমার খুতবা কি একটাও পাইছিলেন? রাসূল তো সারা জীবনে মিনিমাম 1000 খুতবা দিছে। একটা খুতবাও কি কোনো হাদিসের কিতাবে লিপিবদ্ধ হইছে? পাইছিলেন এরকম? না, ওই রকমের কোনো খুতবা লিপিবদ্ধ নাই হাদিসের। তাহলে রাসূলের কোনো খুতবা তারা লিপিবদ্ধ করে নাই, যে খুতবাগুলো মসজিদে অন্তত শত শত হাজার হাজার সাহাবীদের শোনার কথা, কিন্তু আবু হুরায়রার কোন চিপায় চাপায় যে কি বলছে সেগুলো লিপিবদ্ধ করছে। এটা কেমন মানে রহস্যজনক বিষয় না? রহস্যজনকই তো, ওদের কাছে যা কিছু ভালো লাগছে ওরা আবু হুরায়রার নামে চালায় দিছে, আনাসের নামে চালায় দিছে, ইবনে মাসুদের নামে চালায় দিছে, আব্দুল্লাহ ইবনে উমরের নামে চালায় দিছে, ইত্যাদি ইত্যাদি। মানে ওদের বিজনেসটাকে প্রফিটেবল বানানোর জন্য। ওই যে আমরা যখন পড়তাম তখন আমাদের এক উস্তাদ বলেছিল, জানো হাদিস কিভাবে আসছে? হাদিস আসছে, এক ব্যক্তি বাজারে বেগুন বিক্রি করতো, বেগুন বিক্রি হচ্ছে না, হ্যাঁ, তখন ও এক হাদিস বানায় ফেললো, আলবাজিনজানু শিফাউন লিকুল্লি দা, বেগুন হচ্ছে সব রোগের মহৌষধ। তখন হট কেকের মতো বেগুন বিক্রি হওয়া শুরু হয়ে গেল। কালিজিরা ব্যবসায়ীরা হাদিস বানায় নাই? কালিজিরা ব্যবসায়ীরা না, লাউ ব্যবসায়ীটা কি এই পন্থা নিছেন কি ভাই? লাউ ব্যবসায়ী, কালিজিরা ব্যবসায়ী একই তো। হব্বিবা ইলাইয়া দুব্বা, লাউ ব্যবসায়ীরা বলবে যে নবী মুহাম্মদ বলেছেন লাউ আমার কাছে সবচেয়ে প্রিয় করে দাও, প্রিয় খাবার। হ্যাঁ, মাঝে মাঝে পোস্ট আরবে কি আসলে লাউ হয়? আরবে কি আসলে লাউ হয়? এটাও তো আমার কাছে জানতে ইচ্ছে করে। আরাবিয়ান পেনিনসুলাতে লাউ হওয়ার তো কথা না, কারণ লাউ হতে না, তাই তো। লাউ হতে হলে এখানের ওয়েদারটা হতে হবে মানে
আর্দ্র ওয়েদার হতে হবে, আর্দ্র ওয়েদার হতে বেলে হবে। মাটি থাকতে হবে, বেলে মাটি থাকতে হবে, না বেলে মাটি না, বেলে মাটি দিয়ে হবে না, পলি মাটি থাকতে হবে, বেলে পলি মাটিতে মাটি হবে। থাকতে হবে। পলি সরি, মাটি, পলি বলতে গিয়ে বেলে পলি বলছি, মাটি, হ্যাঁ, পলি মাটি মাটি থাকতে অথবা হবে। দোআঁশ মাটি, পলি মাটি অথবা হ্যাঁ, দোআঁশ মাটি থাকতে হবে। পলি মাটি আর দোআঁশ মাটি ছাড়া কিন্তু লাউ হবে না ভাই, আর না। বৃষ্টিটা হলে লাউ হবে না। এই এই যে মরুভূমিতে তো, বেলে মাটিতে তো লাউ হওয়া অসম্ভব। আপনি বেলে মাটিতে একটা লাউয়ের বীজ বপন করে দেখেন, এখান থেকে লাউয়ের চারা হয়তো একটা উঠতে পারে, কিন্তু ওই চারাটা আর বড় হবে না। লাউ ধরা তো বহুত দূর কা বাত হয়, ওই চারাটাই আর বড় হবে না। না, ওই হাদিসটা হয়তো তারা বলবে যে এটা শুধু এশিয়া মহাদেশের জন্য। এটা এশিয়া ভার্সন, এটা এশিয়া ভার্সন আর কি। এশিয়া ভার্সন। তারপরে ওই যে কালো জিরার কথা বললেন না, তো কালো জিরা কোন ভার্সন? এটা ক্যালকাটা ভার্সন। এটা দাদা, আপনার শুধু আরব ভার্সনের একটা হাদিসই আমার মনে হয়েছে, সেটা হচ্ছে আজওয়া খেজুর ভার্সন। যে ওই যে একটা কথা বলা হয় ক্যালকাটার পাবলিকদেরকে দেখলে, যে দাদা কি বলে এটার নাম, আরে হামদর্দের আর একটা নাম জানি কি, হামদর্দ তো এরাবিক নাম, মোল্লা মুসল্লিরা দিছে। এই ওরা ক্যালকাটায় হামদর্দের ভার্সন কি জানি চলে, ভুলে গেছি। হ্যাঁ, তো ওইগুলা হচ্ছে মানে কি জানি ওই হাদিসটা, কোনটা? কালো জিরার হাদিসটা, মিষ্টি ব্যতীত আল-হাব্বাতুস সাউদা শিফাউন লিকুল্লি দা ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া সব কিছুর মহৌষধ হচ্ছে কালো জিরা। তো এটা হচ্ছে ক্যালকাটা ভার্সন। তো ব্যবসায়ীদের সবচেয়ে সুবিধা হয়েছে হাদিস প্রচারে। না ওই সময়ের ব্যবসায়ীরা তো হাদিস বানায় ফেলতো। ওই যে বললাম না, বেগুনের ব্যবসা করতো লোকটায়, এটা কিন্তু যেই সেই লোক বলে নাই ভাই। বেগুন কি আরবে হয়? বেগুনও কি আরবে হয় না? এটাও ইন্ডিয়ান হাদিস। এটা ইন্ডিয়ান হাদিস, আরবে তো বেগুন হওয়ার কথা না। এটা হয়েছে মনে হয় এই যে আপনার ওই যে আলিয়া কলকাতা, এই যে আলিয়া মাদ্রাসা আর হচ্ছে আপনার কওমি মাদ্রাসা, এগুলো তো সব এই যে 1800-1900 সালে যে ব্রিটিশরা বানাইছিল। এর আগে তো মাদ্রাসা এই উপমহাদেশে ছিল না, ছিল না, সিলেবাস গুলো তো ওরা নিজেরা বানাইছে। তো হাদিস কোনটার কিতাবে কোনটা কি ঢুকাইছে, এ তো আর পান্ডুলিপি আর কে খুঁজেও নাই। আর মনে হয় 1100-1200 সালের আগে কোনো শরীফেরই, আজগবি শরীফের কোনো পান্ডুলিপি পাওয়াও যায় নাই, ম্যাক্সিমামই পাওয়া যায় নাই। তো এই আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এরা যা বানাইছে ওই বুখারীর নামে চালায় দিছে, চলতেছে ইসলামী ভার্সন। তো দেখবেন হাদিসের ক্ষেত্রেও যে সব হাদিসকে অনেক বহুকাল যাবত সহিহ বলে আসা হয়েছে, এগুলাকে আইসা দেখবেন নাসিরউদ্দিন আলবানী আইসা বলছে এগুলা জয়ীফ হয়ে গেছে। অর্থাৎ তাদের ইচ্ছা মতো যে হাদিস যখন চলবে না, ওই তখন বলবে এটা জয়ীফ। জয়ীফ কেন হইলো? চেইন অফ নারেশনের মধ্যে অমুক ব্যক্তি আছে, অমুক ব্যক্তি সত্যি কথা বলতো না, অমুক ব্যক্তির মধ্যে ও জানলো কিভাবে? হ্যাঁ, এটাই তো প্রশ্ন, যে অমুক ব্যক্তি যা সত্যি কথা বলতো না, বা এটা তুমি জানলা কিভাবে? হ্যাঁ, এই বায়োগ্রাফি তুমি পাইলা কই? ও টাইম মেশিন আবিষ্কার করছে মনে হয়। তো আজকাল যেগুলা হাদিসকে ওরা সহিহ বলে আসতেছে, দেখবেন আজ থেকে 50 বছর আগে অথবা 100 বছর পরে বলবে এই হাদিস জাল। কেন জাল? কারণ ওই হাদিসের মাঝে আবু হুরায়রা আছে। আবু হুরায়রা মিথ্যে কথা বলতো, ওকে উমরে ধরে পিটাইছে, হাফসায় ধরে পিটাইছে, এই জন্য ওই হাদিস জাল। না, আবু হুরায়রা বাদ দিলে তো বুখারী শরীফের খণ্ড 9 খণ্ড হাওয়া হয়ে যাবে। বলবে কিছুদিন পরেই বলবে, আসতেছে এই সময়। তখন না, এই যে বুখারী তিরমিজি শরীফের জন্ম হওয়ার আগে মুসলমানরা চলছে কোন শরীফ দিয়ে? না, আবু হুরায়রা জাস্ট একটা এক্সাম্পল বললাম, হয়তো আবু হুরায়রার নাম নিয়ে বলবে না। চেইন অফ নারেশনের মাঝে আবু হুরায়রা ছাড়াও তো আরো 8 জন 10 জন থাকে। যে ব্যক্তিটা একটু আননোন পারসন, যে ব্যক্তির উপরে একটু কলঙ্ক লেপন করলে ওদের খুব বড় কিছু একটা তফাৎ করবে না, ওই ব্যক্তির নামে একটা কলঙ্ক লেপন করে দেবে, যে হাদিসটা ওই ব্যক্তির কারণে জাল হয়ে গেছে। তো বিদায় হজের হাদিস ওরা মানে না কেন? বিদায় হজের যে সিয়াসিতার 2-3টা কিতাবই আছে যে আমি তোমাদের জন্য শুধু আল্লাহর কিতাব রেখে যাচ্ছি। ওরা আল্লাহর কিতাবের সুন্নাহ, এই যে মুয়াত্তা মালিকের হাদিস কেন ঢুকাইলো? ওরা সিয়াসিতা মানে না কেন?
মানলে তো আহলে কোরআন হয়ে যাওয়া লাগে, এই জন্য। হিদায়াতের একটা হাদিসে ওরা মানে, যে হাদিসে বলা হয়েছে তারাকতু ফিকুম আমরাইন মান মান তারা লান তাদিল্লু মা তারাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে গেলাম। একটা জিনিস হচ্ছে এই দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখবা ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুটি জিনিসের মধ্যে একটা হচ্ছে কিতাব আল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর দ্বিতীয়টা হচ্ছে সুন্নাত রাসূলি, দ্বিতীয়টা কিন্তু হচ্ছে আল্লাহর সুন্নাত। সিয়াসিত্তার কিতাবে তো এই হাদিস নাই, সিয়াসিত্তার কিতাবে আছে শুধু আল্লাহর কিতাব। এনিওয়ে, তো কথা হচ্ছে ওরা এই আপনি যেটা হাদিসটা, বলছেন, আপনি এরাও যেটা বলছেন এটা এই হাদিসটা মুত্তা মালিকের হাদিস। খুব বেশি ওরা প্রচার করে এই হাদিসটা। কিন্তু গাদিরে হোমে যে শিয়াদের হাদিস কিন্তু ওরা কিন্তু আবার নেয় না। তাইলে তো আহলে বাইতের দিকে চলে যাওয়া লাগে, এই জন্য। হ্যাঁ, আহলে বাইতের দিকে চলে যেতে হবে। তো এনিওয়ে রিদওয়ান ভাই, আপনার সাথে আমি মনে করেন বিতর্ক না, ডিবেটও না, মোনাজারাও না, জাস্ট আলোচনা করব। আমার দৃষ্টিতে যেগুলা মনে করেন কন্ট্রাডিক্টরি মনে হয়, কনফিউজিং মনে হয়, এই কনফিউজিং আয়াতগুলা আপনার সামনে আমি এক্সপ্লেন করব। এই আয়াতের সাথে এই আয়াতের কন্ট্রাডিক্ট আমার কাছে মনে হচ্ছে, আপনি এর উত্তর দিবেন। জাস্ট আমি 2 মিনিট, আমি যতটুকু পারি ভাই, আমি তো আর মনে করেন আপনার মতো দাওরা হাদিস পাস করি নাই। আমি 2 মিনিটে আমি 2 মিনিটে আমার প্রশ্নটা রাখবো, আপনি 3 মিনিটে এর উত্তরটা দিবেন। পরে আমরা নেক্সট, এখানে আর বিতর্ক বাড়াবো না যে না এটা কারণ আপনি কি এমনিতে মানে দাওরা হাদিস পাস করার পরে আসলে তখন আপনার মনে হলো যে আসলে সৃষ্টিকর্তা বলে কিছু নাই, নাকি এর অনেক পরে এসে আপনার অন্যান্যদের লেখা টেখা পড়ে, যেমন মুফতি ইমরান ভাই যেরকম হয়েছে, অন্যদেরকে ভুল ধরতে গিয়ে আসলে আপনি গোমরটা বুঝতে পারছেন? আপনার ক্ষেত্রে আসলে কি এই মুফতি ইমরানের মতো ঘটনাই ঘটছিল না ভিন্ন ধর্মী? আমি আসলে অনেক কিংবদন্তি লোকজনের নাম শুনছি, কিন্তু কারো বুক টুক পড়া হয় নাই। আমি কারো বুক পড়ে আমি এইসব সমালোচনায় ঢুকি নাই। আমি সর্বপ্রথম এই নিজে থেকে, আমার কাছে প্রথম একটা প্রশ্ন ছিল তাকদির নিয়ে। এই প্রশ্নটা ছোট থেকে আস্তে আস্তে ডালপালা বাড়তে শুরু করে। হ্যাঁ, আমি তাকদির নিয়ে ভাবতাম, নিজে ভাবতাম। হুজুরের কাছে প্রশ্ন করলে হুজুররা বলতো এগুলা শয়তানের ওয়াসওয়াসা, ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস বলে ওরা বলতো যে এগুলা শয়তানের ওয়াসওয়াসা, মানুষের অন্তরে শয়তানে ওয়াসওয়াসা দেয়। তোমার অন্তরে শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ পড়ো, আর বেশি বেশি করে নফল ইবাদত করো, নফল নামাজ পড়ো, রোজা রাখো। হ্যাঁ, আমি নফল ইবাদত পড়তাম, নামাজও পড়তাম, রোজাও রাখতাম, এবং দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা যে আমার দিলের ভিতরে আইছে, ওই সময় তো মাথা দিয়ে চিন্তা করতাম না, তখন দিল দিয়ে চিন্তা করতাম। আমার দিলের মাঝে যে শয়তানের ওয়াসওয়াসা, এই শয়তানের ওয়াসওয়াসা যাচ্ছে না কেন, দূর করে দাও। যত দোয়া করতাম এই শয়তানের ওয়াসওয়াসা দূর করে দেওয়ার জন্য, শয়তানের ওয়াসওয়াসাটা আমাকে আরো মনে করেন ঝেঁকে ধরতো। আমি এর থেকে বের হতে পারতাম না। রাতের পর রাত যেত, আমি ঘুমাতেও পারতাম না সামটাইম। এইগুলা কি হচ্ছে? শেষমেশ আরো অনেকগুলা প্রশ্ন আসা শুরু করলো। তারপর আমি রিভার্স ওয়েতে শুরু করলাম, মানে বায়াসলেস হয়ে কোরআন রিসার্চ শুরু করলাম। প্রতিটি আয়াত যখন আমি রিসার্চ করতাম তখন বায়াসলেস হয়ে রিসার্চ করতাম। মনে করতাম আমার কাছে ইসলামও নাই, হিন্দুইজমও নাই, আল্লাহও নাই, নবীও নাই, রাসূলও নাই, আমি এটা একটা বুক হিসেবে রিসার্চ করতেছি, এই বুক কি বলে। হ্যাঁ, তো এইগুলা নিয়ে রিসার্চ করতে করতে তারপরে আমার কাছে অনেকগুলা প্রশ্ন জমা হয়ে গেছে। এই প্রশ্নগুলোর আনসার আমি এখনো পর্যন্ত পাই নাই। মানে এমনি কোনো মানে বিখ্যাত কোনো এথিস্টদের কোনো অবদান আপনার লাইফে নাই? আপনি একেবারে এটা আমার লাইফে নাই। আমি অনেক ক্ষণজন্মা বিখ্যাত এথিস্টদের নাম শুনেছি, কিন্তু তাদের বই আমি কখনো পড়ি নাই। আরজলি মাতব্বরও পড়েন নাই? না, আমি পড়ি নাই। কি বল, ওইটা তো আমরা পড়ছি আরো 10-15 বছর আগে। না, এত বিখ্যাত বই আপনি পড়েন নাই? আমি পড়ি নাই। এই শয়তানের জবানবন্দি একটা অনলাইনে একটা আপলোড আছে, এই শয়তানের জবানবন্দিতে আমি যা শুনেছি, যেহেতু ইউটিউবে স্ক্রল করতে এর চেয়ে অনেক ভালো ভালো লেখা আরজলি মাতব্বরের বইতে আছে, অনেক ভালো ভালো লেখা, এর চেয়ে অনেক হাই ক্লাস। পাইলে হয়তো পড়বো, আমার পড়া হয় নাই। এনিওয়ে, যা অনেক সুন্দর। অনেস্টলি আমি বলছি, আমার পড়া হয় নাই। এই শয়তানের জবানবন্দিতে এই আর্টিকেলটা আমি শুনছি, একটা অডিও আর্টিকেল শুনছি আমি এটা। তো সেই প্রশ্নের উত্তর আজও খুঁজে পান না। এমনি তাওরাতে বা ইনজিলে বা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টে কখনো ঘেটে দেখার চেষ্টা করছিলেন কিনা যে উত্তর পাওয়া যায় কি যায় না? ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট ইত্যাদি যখন আমি দেখলাম, যে জিনিসটাকে আমি সবচেয়ে বেশি অথেন্টিক মনে করতাম কুরআন, এই কুরআনের উপরেই যেহেতু আমার অনেকগুলা প্রশ্ন চলে আসছে, তাহলে তাওরাত, জবুর, ইনজিল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এগুলা আবার কি?
ফলান এগুলা পরে আমার টাইম পাস করার কোনো দরকার নেই, এতটা টাইম আমার কাছে নাই। কিন্তু আজকাল আমি কোরআনের আয়াতগুলোর সাথে নিউ টেস্টামেন্ট আর ওল্ড টেস্টামেন্টের কিছু রেফারেন্সও যুক্ত করতেছি। কারণ হচ্ছে কি, এই ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টের রেফারেন্স আমি কেন যুক্ত করতেছি, কারণ হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, বিশেষ করে ইন্ডিয়ায় এক্স মুসলিম নামে একটা মুভমেন্ট তৈরি হয়েছে। ওরা কিন্তু আসলে এক্স মুসলিম টুসলিম কিছুই না, ওরা জাস্ট মিশনারি মুভমেন্টের এজেন্ট। তো মিশনারি মুভমেন্টকে আমি ইয়ে করার জন্য ওদেরকে মিশনারি আপনি যেভাবে বলছেন, আমি 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 অনেকগুলো এক্স মুসলিমের সাথে চ্যানেলে আমি দেখছি বা ভিডিও, ইভেন রিসেন্টলিও শুনেছি অনেকগুলাই। আমার কাছে এদেরকে মনে হয়েছে যে এরা যথেষ্ট দলিল প্রমাণ দিয়ে কথা বলে, যথেষ্ট, মানে একেবারে আমি কথা বলে, তা ঠিক আছে, আমি এতটা এক্সপেক্ট করি না। আমি বলি, নাম ধরেই বলি, অ্যাডাম সিকারের নাম বলি, ওর কাছে অনেক যথেষ্ট দলিল প্রমাণ আছে, অনেক যথেষ্ট দলিল প্রমাণ দিয়ে কথা বলে। কিন্তু তুমি যে যথেষ্ট দলিল প্রমাণ দিয়ে কথা বলো, এই যে দলিলটা দিলা তুমি কোরআন থেকে, এক্সাক্ট এই কোরআনের ভাষটা তোমার ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টে আছে। তুমি এত হিপোক্রিট কেন? তুমি কোরআনের এই আয়াত নিয়ে সমালোচনা করো, অথচ তোমার নিউ টেস্টামেন্ট আর ওল্ড টেস্টামেন্টে যে এর চাইতে আরো যে নিকৃষ্টতম কথা আছে সে কথাটা তুমি বলো না কেন? যেমন জিহাদ, আপনি তো এটা অ্যাজাম্পশন করে নিছেন যে ওরা হচ্ছে যে মানে মিশনারি হয়ে কাজ করে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, ওরা আসলে এই প্রচলিত যে ইসলাম ধর্ম চলতেছে এটার উপরই ওরা ফেড আপ, কারণ এটার উপর আমরা নিজেরাই ফেড আপ হয়ে গেছিলাম। কি সজীব ভাই নিশ্চয়ই আমার সাথে একমত? ঠিক আছে, এটার উপরে তুমি ফেড আপ হয়ে গেছো, তা ঠিক আছে, কিন্তু তুমি ডিসকর্ডে নিয়ে তুমি জেসাস দ্য গ্রেটের দাওয়াত দিচ্ছ কি জন্য? যে আমি আচ্ছা ভাই ঠিক আছে, একজনে বলতেছে আমি তো ইসলাম ছেড়ে দিচ্ছি, তোমার কথা শুনে এখন আমি যাবো কোথায়? ঠিক আছে, আমার ডিসকর্ডে চলে এসো। হ্যাঁ, ডিসকর্ডে নিয়ে ওরা কি করে, ওই যে ইসুর হোলি ওয়াটার দাওয়াত দেয়। ভাই ইসুর হোলি ওয়াটার দাওয়াত দাও যদি ডিসকর্ডে। এটা আমি শুনি নাই, এটা কি অ্যাডাম সিকার করে? অ্যাডাম সিকার তো ভাই এজেন্ট, তো বড় এজেন্ট তো। এটার অনেক বড় একটা গ্রুপ আছে ইয়েতে, আমি যখন ইয়েতে ছিলাম, এই যে বান্দরবনে ছিলাম, হ্যাঁ, ওদের বিশাল বড় একটা নেটওয়ার্ক রয়েছে ওখানে ছড়িয়ে ছিটিয়ে। ভাই যেটা বললো, ওরা প্রথমে এমন ভাবে আপনার সঙ্গে সখ্যতা গড়ে তুলবে। প্রথমে ওরা যেটা করে আমি দেখেছি, ওরা শুরুতেই আগে ইসলাম ধর্মের ভুল ধরে না। আমি যতদিন দেখেছি, কারণ আমি কক্সবাজার দীর্ঘদিন ছিলাম, 1.5-2 বছর, ওই জায়গাতে তো ওদের বেশি কাজ করে। ওরা এখন মূলত বৌদ্ধদের টার্গেট, ওদের বেশি টার্গেট ওই অঞ্চলে, উখিয়ার এই দিকটাতে। ওরা প্রথমেই আগে মানে আপনার ইয়েটা জানার চেষ্টা করবে, অবস্থানটা বোঝার চেষ্টা করবে। যখন দেখবে যে আপনার কোন জায়গাতে দুর্বলতা বা কোন জায়গাটা নিয়ে আপনার ভেতরে কনফিউশন রয়েছে, ঠিক ওই জায়গায় ওরা হিট করবে। সেটা ওই যে ওল্ড টেস্টামেন্ট দিয়ে হোক আর নিউ টেস্টামেন্ট দিয়ে হোক আর কোরআনের ভুল ধরে হোক, ওরা এই চালাকিটা করে, আমি যতদিন দেখেছি আর কি ওখানে। হ্যাঁ, ওরা যাকে যেভাবে ম্যানেজ করা সম্ভব তাকে সেইভাবেই ম্যানেজ করার চেষ্টা করে। দেখেন ইউরোপ আমেরিকায় কিন্তু কুসংস্কারের সম্পর্কে ওদের ধারণা ক্লিয়ার, কুসংস্কার নিয়ে ওরা প্র্যাকটিস করে না। কিন্তু ইন্ডিয়ান চার্চ গুলাতে দেখবেন ওরা কত রকমের কেরামতি দেখায় বা হিসাব নাই। এগুলা কুসংস্কার না, এগুলা প্র্যাকটিস করে। ইভেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের চার্চ গুলাতে এই কুসংস্কারের যে চর্চা হয়, এই কুসংস্কার দিয়ে যে মানুষকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করা হয় ইত্যাদি, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে এই চার্চ গুলার সমালোচনা হয়, তারপরে ওরা কিন্তু সেখান থেকে ফিরে আসে না। তো কথা হচ্ছে, এই যে মনে করেন জিহাদ নিয়ে কথা বলা হয় তাকে কোরআনে জিহাদের কথা বলা হয়েছে, কিতালের কথা বলা হয়েছে, এগ্রেসিভ কিতালের কথা বলা হয়েছে, নিষ্ঠুর বর্বরতা ইত্যাদি। ভাই আমি তো দেখি ওল্ড টেস্টামেন্টে আমি দেখলাম যে ইয়াহওয়ে নির্দেশ দিছে তোমরা অমুক জনপদে যাও, এই জনপদের সমস্ত নারীদেরকে হত্যা করে ফেলো, সমস্ত পুরুষদেরকে হত্যা করে ফেলো, সমস্ত পশুদেরকে হত্যা করে ফেলো, সমস্ত শিশুদেরকে হত্যা করে ফেলো, সমস্ত গাছপালা কেটে ফেলো। ভাই কি এগুলা বলা হইলো? তাহলে কোরআন তো অতটুকু বলা নাই, কোরআন জাস্ট বলছে আছে যাও ওদেরকে মারো কাটো এবং শিশু এবং নারীদেরকে মালে গনিমত বানায় নিয়ে আসো। শিশু এবং নারীদেরকে হত্যা করার কথা তো বলে নাই। কিন্তু তোমাদের বাইবেল কি বলে? তোমাদের বাইবেলের গড বলে শিশুদেরকে হত্যা করে বলো, নারীদেরকে হত্যা করে। ইভেন এদের জানোয়ার গুলাই কি দোষ করছে? এদের চতুর্থ জন্তুদেরকেও মেরে ফেলো। কিন্তু এই অ্যাডাম এইগুলা যে আছে না, মিশনারি এজেন্ট, এইগুলাই কিন্তু ওইগুলা বলবে না। হ্যাঁ, ওগুলা বলবে না।
আপনি তো আমি আপনার কয়েকটা ভিডিও শুনছি আপনার চ্যানেলে আরকি। আপনি তো আমি দেখছি যে যথেষ্ট হিন্দি, উর্দু পারেন। আপনি কখনো ওদের সাথে বাহাসে গিয়েছিলেন কিনা? না, আমি সরাসরি ওদের সাথে বাহাসে যা যাই নাই এখনো পর্যন্ত। তবে কেউ যদি আসে তবে তাদেরকে ছাড়ি না। ২-১ জন আসে, বাট ওই রকমের পরিচিত ফেস কেউ আসে না। অ্যাডাম তো জিন্দেগিতেও আমার চ্যানেলে ডিবেট করার জন্য আসবে না। কারণ হচ্ছে এমনি অ্যাডাম তো, আপনি যাবেন কিনা? আপনার যাওয়ার কোনো প্ল্যান আছে কিনা? আমি অ্যাডামের চ্যানেলে যে যাব এমন কোনো প্ল্যান নেই এখনো পর্যন্ত। তবে আমি যেহেতু শুরু করছি জাস্ট, যদি অ্যাডাম কখনো অফেন্ডেড হয়ে আমাকে চ্যালেঞ্জ করে তখন আমি অবশ্যই চ্যালেঞ্জ গ্রহণ করব। না, আমি আপনাকে ধন্যবাদ। আমি আসলে অ্যাডাম সিগার সম্পর্কে এত কিছু জানতাম না। এমনি অ্যাডামের অনেকগুলো ভিডিও আমি শুনছি। তো আমার কাছে মিশনারির ওই ধরনের আমি হয়তোবা আমি যেগুলো শুনছি সেগুলোর মধ্যে ওই টপিকস এ সে কথা বলে নাই। কিন্তু ওই সাহিল-টাহিল ওদেরগুলো আমি শুনছি। ওদের কাছেও আমি ওইভাবে পাই নাই। সাহিল হইছে মুনাফিক, পয়সা মেক করার জন্য অ্যাডামকে শুধু ইউজ করে। হ্যাঁ, অ্যাডামকে আচ্ছা, ইউজ করে। হ্যাঁ, যত সব ডিবেট চালানোর কথা সব অ্যাডামে চালায় নেয়, আর সাহিল বসে বসে শুধু হ্যাঁ 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 করে। ওইখান থেকে সুপার চ্যাট এমনি আসে। সাহিলের এমনি মানে এমনি পার্সোনাল কিছু রিসার্চ আছে যেগুলো আমার খুব ভালো লাগছে। বিশেষ করে ওই যে আপনার ওই সিফিনের যুদ্ধ নিয়ে, তারপরে আপনার জঙ্গে জামাল নিয়ে, এগুলো ওই যে একটা আছে না, ওই যে খিলাফত কি হাকিকাত, অনেক আগের ভিডিও ওর আরকি ৩-৪ বছর হইছে মনে হয়। আমি ওইটা দেখে খুব ইমপ্রেস হয়েছিলাম। জাঙ্গে খিলাফত কি হাকিকাত না জানি এই টাইপেরই কি যেন একটা শিরোনাম আরকি হবে। এ ওগুলা ওই রিসার্চ গুলো আমার খুব টপ লেভেলের রিসার্চ মনে হয়েছে। এগুলো আমি অনেকগুলো ওই যে মওদুদির বই পড়ছেন কিনা আপনি কখনো আমি জানি না। না, মওদুদির মওদুদির কিছু, কিছু বই পড়া জিনিস, আমাদের জন্য হারাম ছিল। এগুলা হারাম আচ্ছা কথা। মওদুদির কিছু লেখায় আমি এরকম কিছু ইঙ্গিত পাইছিলাম। তো দেখলাম যে সাহিল মোটামুটি সেই মওদুদির অনেক কিছু সে কোট করছে। মানে খুব টপ লেভেলের রিসার্চ বলেই আমার মনে হয়েছিল আরকি। কিন্তু আপনার আজকের কথায় তো আমি পুরোপুরি থ খেয়ে গেছি। না, যে ওরা আসলে এইভাবে কথা কাজ হচ্ছে করে। আপনি যদি মনোলগ বানান তাহলে আপনি একটা রিসার্চ করে মনোলগ বানাইতে পারেনই। হ্যাঁ, এটা খুব ইজি জিনিস। কিন্তু আপনি যখন ডিবেটে যাবেন, ডিবেটে গিয়ে আপনি কোন পয়েন্ট থেকে কোন হ্যাঁ, কথা বলবেন সেটা কিন্তু অনেক ডিফিকাল্ট জিনিস। তো অনেক ডিফিকাল্ট, রাইট। তো সাহিলে মনে করেন হয়তো মনোলগ হয়তো বানাইছে, এখানে হয়তো কিছু রিসার্চ রাখছে। এইগুলা যে যে কারো পক্ষে সম্ভব। আমার পক্ষে, আপনার পক্ষে, বা এবিসিডি এক্স ওয়াই জেড যে কারো পক্ষে এগুলা সম্ভব। কতক্ষণ বসে আপনি একটা রিসার্চ করে ফেললেন। আজকাল অনলাইনের জামানা, ইআই কে জিজ্ঞেস বললেন এই বিষয়ে তুমি বলো, রেফারেন্স এই বিষয়ে তুমি বলো। এখান থেকে কিছু কিছু জিনিস আপনি নোট করে তারপরে একটা মনোলগ বানায় ফেললেন, রিসার্চ আপনার হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আপনি এই নিয়ে যদি ডিবেটে বসেন, আপনি কিন্তু এই নিয়ে ডিবেট করতে পারবেন না। রাইট। হ্যাঁ, এত সহজ না। ডিবেট অনেক টাফ। এমনি হ্যাঁ, আপনি এমনি পড়াশোনা শেষ করছেন কত বছর হইছে? এসেই অনেক বছর হয়ে গেছে। আপনি যখন পড়াশোনা করছেন আপনার এমনি কোরআনের সবচেয়ে কোন আয়াতটা সবচেয়ে বেশি মানে দিল ছুঁকে গায়া, সোজা বাংলা যারে বলে আরকি? তাকদীরের আয়াত নিয়ে আমার সবচেয়ে প্রথম আমার প্রশ্ন ছিল। আমি যখন না এমনি স্টুডেন্ট। আপনার ভালো লেগেছিল কোন আয়াতটা সবচেয়ে বেশি ভালো লাগছে কোন আয়াত? ভালো তো লাগতো সবই আয়াত। কোন আয়াত প্রশ্ন সম্পর্কে আমার প্রশ্ন আসতো না ইউজুয়ালি। না এমনি মানে ভালো লাগা বলতে মানে হয় না যে অনেক আয়াত খুব ইমপ্রেস, মানে এত চমৎকার একটা কথা বলছে। আ সেইটা আর হচ্ছে কোন আয়াতটা সবচেয়ে বেশি বাজে মনে হইতো? মানে এই যে এরকম একটা জিনিস কুরআনে আল্লাহ বলতে পারল। এই ২ টা আর কি আমার আসলে জানার হঠাৎ ইচ্ছে হলো ওই আরকি। রকমের ফিলিংস তখন কখনোই আসতো না। যে আল্লাহ এরকমের একটা বাজে জিনিস বলতে পারলো। আল্লাহ এরকমের বলতে পারলো যে কাফেরদের মনে, অন্তরে, কানে ইত্যাদিতে আমি মোহর করে দিলাম। ওরা কোনোদিন সত্য কথা শুনতে পাবে না, দেখতে পাবে না, জানতে পাবে না। এই কথা বলা তো হুম। মানে একরকমের হয়ে গেল, বায়াসনেস হয়ে গেল। ইত্যাদি যে প্রশ্ন, এগুলা প্রশ্ন তখন আসতো না। তখন আসতো এগুলাই, আল্লাহ যা বলছে তাই ভালো বলছে। হ্যাঁ, যা বলছে তাই ভালো বলছে। শুধু তাকদীর নিয়ে কনফিউশন ছিল, তাই তো? হ্যাঁ, সো তাকদীরটা নিয়ে আমার কনফিউশন হয়ে গেছিল তখনকার সময়। এর উত্তর আপনি কি এখনো খুঁজে পাইছেন? মানে অন্য কোনো ধর্ম ঘেঁটে বা সায়েন্স দিয়ে ইমপ্লিমেন্ট করে না, মানে কোনোভাবে কি এর উত্তর পাইছেন কিনা? এর আনসার আমি এখনো পর্যন্ত খুঁজে পাই নাই। যখন আমি পড়লাম কোরআনের আয়াতে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই আয়াতের অর্থ হচ্ছে আমি প্রচুর সংখ্যক মানুষ এবং জিন্নাতকে জাহান্নামের জন্য তৈরি করেছি। তাদের কান আছে কিন্তু শুনতে পায় না, তাদের চক্ষু আছে কিন্তু দেখতে পায় না, তাদের অন্তর আছে কিন্তু বুঝতে পায় না। উলাইকা কাল আনাম, ওরা হচ্ছে তো চতুষ্পদ জন্তুর মতো। হ্যাঁ, বালহুম আদাল, তার বরং চেয়ে অধম। চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। তো এখানে আমার প্রশ্ন আইছিল, আচ্ছা আল্লাহ যদি প্রথমেই বলে দিলেন যে আমি কিছু মানুষকে এবং কিছু জিন্নাতকে জাহান্নামের জন্য তৈরি করেছি,
এটা কি ফুসিলাতের 43 না? আমি অ্যাকচুয়ালি আয়াতের নাম্বার বলতে পারবো না, আমি এখন আমি অবশ্য সার্চ দিয়ে বলতে পারবো, কারণ হচ্ছে আমি আয়াতের নাম্বার মনে রাখি না, রাখার চেষ্টা করি না, সার্চ দিয়ে বের করে দেখাই দিই লোকে যদি চায়। ফুসিলাত না যুকরুফ। তো এখানে আমার প্রশ্ন ছিল যে আল্লাহ যেহেতু প্রথমেই সার্টিফাই করে দিলেন যে একদল মানুষ এবং জিন্নাতকে আমি জাহান্নামের জন্য বানাইছি, তো বানাইছেন কেন জাহান্নামের জন্য? এখানেই প্রশ্ন, যেহেতু বানাইছেন। আপনি ওল্ড টেস্টামেন্ট পড়লে মনে হয় এর কিছুটা উত্তর পাইতেন, সরি নিউ টেস্টামেন্ট পড়লে। আচ্ছা, এনিওয়ে, তো আপনার সাথে আলোচনা করতে চাই, ইচ্ছুক। আপনি খুব ভদ্র সভ্যভাবে কথা বলেন, অনেকেই তো উত্তেজিত হয়ে যায় ভাই। এই যে মুসলমানদেরকে আল্লাহ তো কোরআনে নির্দেশ দিছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আল্লাহর প্রতি মানুষদেরকে ডাকো হিকমতের সাথে এবং সদুপদেশের সাথে। ওরা তো হিকমত ইউজ করে না, সদুপদেশও ইউজ করে না, ওরা শুধু মনে করেন পার্সোনাল অ্যাটাকটাই জানে। ওরা এই আয়াতের উপরে তো আমল করে না, ওরা তো কাফেরদের সাথে বসে না। ওরা করে না কেন? ওরা এটা করতে গেলে তো 72 পাবে না। তাহলে আল্লাহ কেন বললো ইয়াতে যে ওদের সাথে হিকমতের সাথে কথা বলো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মাউইজায়ে হাসানার সাথে ওদের সাথে কথা বলো। ভাই এই আয়াতটা যেহেতু আল্লাহ বলছে, এই আয়াতের উপরে তো তোমাকে আমল করতে হবে। এই আয়াতের উপরে যদি তুমি মুসলমান আমল করো না, তাহলে তো তুমি কাফের হয়ে যাবে, এই আয়াত যদি মানো না। প্রত্যেকটা আয়াত তো মানতে হবে না। কোরআনে আল্লাহ বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কি অংশ মানবা আর কি অংশ মানবা না? যদি এমন করো তাহলে তোমরা কাফের। আল্লাহ কাফের ফতোয়া দিয়ে দিয়েছে এদেরকে। চেরি পিকিং করা। ওরা কোরআন পড়ে বলে আপনার মনে হয়? ওরা ওদের বিজনেস মুসলিম, কোরআন পড়লে মুসলিম উগ্রবাদী হয়। ওরা ওদের বিজনেস টিকানোর জন্য ওরা হাদিস বানাবে কি যে আল হাব্বাতুস সাউদা ও শিফাউন লিকুল্লি যা, কালো জিরা সব রোগের মহৌষধ। ওরা হাদিস বানাবে কি আদ-দুব্বা হুব্বিবা ইলাইয়া দুব্বা, লাউ বিক্রি করার জন্য ওরা বানাবে লাউয়ের হাদিস। তারপরে মনে করেন আরেকটা কি জানি হাদিস বললাম, বেগুনের হাদিস। না, আপনি এই যে নাস্তিকদেরকে যে মুরতাদ ঘোষণা করে হত্যা করতে হবে, কোরআনে কি আপনি এরকম কোন আয়াত পাইছেন? সত্যি কথা বলেন তো। নাস্তিক কথাটাই আসলে কোরআনে নাই। তাহলে এই যে এই জিনিসগুলো ওরা বানাইছে, এটা কি ইসলাম মানে ইসলাম বহির্ভূত না, কোরআন বহির্ভূত না বলেন তো? কোরআনে আছে যার ইচ্ছা হয় ঈমান আনবে, যার ইচ্ছা হয় ঈমান আনবে না, নাকি? হ্যাঁ, এই কথা অবশ্যই আছে। তাইলে ওরা কোরআন কি মানে? তো যে কোরআন মানে না সে তো কি বলবো, যে কোরআন মানে না সে তো অটো কাফের, সেই তো কাফের। তো সে মুখে বলে আমি কোরআন মানি, আসলে তো সে মানে না। মানা লাগবে না ভাই, শুধু একটা আয়াত যদি না মানে সেই কাফের। ওই যে বললাম না আয়াতটা, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কি বলছে আল্লাহ এখানে? কঠিন হুঁশিয়ারি, কিন্তু একটি মাত্র আয়াত না মানে। তাহলে এই যে আপনি যাদের মনে করছেন 200 কোটি হচ্ছে মুসলিম, আসলে আপনি তো কোরআন পড়ছেন, কোরআন অনুযায়ী কি আসলে 200 কোটি মুসলিম? 200 কোটি মুসলিম শত সহস্র আয়াত তারা মানে না। আপনি নিজেই ভেবে দেখেন, কত শত একটা না মানলে আপনি বলছেন আপনি একজন মুফতি বা মাওলানা, আপনি নিজে বলতেছেন একটা আয়াত না মানলে সে কাফের। তাহলে এরা যে এই যে হুজুর আলেম ওলামা যারা আছে, এরা কত শত আয়াতকে ভায়োলেট করে, এরা কি আসলে মুসলিম আছে নাকি কাফের হয়ে গেছে বলেন তো? তাছাড়া ওরা কোরআনের আয়াতের যে করে মানে উদ্দেশ্য প্রণোদিত অনুবাদ করে, এই অনুবাদগুলাকে আবার এডিট করে দেয়। এগুলার প্রুফও আমাদের কাছে আছে। সুন্নাহ.com-এ যান, কোরআন.com-এ যান, কিছুদিন আগের ভার্সনে গিয়ে দেখবেন এক রকমের অনুবাদ, কিছুদিন পরের ভার্সনে দেখবেন আরেক রকমের অনুবাদ। যখন কোনো আয়াত সম্পর্কে কারো সমালোচনা শুনে, তখন এটাকে এডিট করে নতুন অনুবাদ দিয়ে দেয়। এই হচ্ছে এদের কাহিনী। আপনি বললেন যে কোরআনে নাস্তিক শব্দই নাই, মানে কেউ ইভেন আপনি আরেকটা ওই যে সেটা যে যার ইচ্ছা হবে ঈমান আনবে, যার ইচ্ছা হবে ঈমান আনবে না, এইরকম। তারপরে লা ইকরাহা ফিদ্দিন তো বিখ্যাত আয়াত আছে। তো এতগুলো আয়াত থাকার পরেও তারা হাদিস বানিয়ে কি করছে, এদেরকে হত্যা করা 72 পাওয়া যাবে। তাহলে এরা তো মুশরিক, মানে কাফের। কি তার চেয়েও হাই লেভেলের যদি কিছু থাকে, একজন নাস্তিক তো কাউকে হত্যা করে না, করে? এরা হচ্ছে মুনাফিক সম্পর্কে আল্লাহ কি বলছে? তাহলে বেশি ভয়ঙ্কর কে? তাহলে বেশি ভয়ঙ্কর কে? এরা হচ্ছে নাস্তিক মুরতাদদের চাইতে আরো বেশি ভয়ঙ্কর মুনাফিক। এরা হচ্ছে মুনাফিক। এরা যখন যেটা সুবিধা তখনই সেটা বলে। এদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারাকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিকৃষ্টতম স্থানে থাকবে। অর্থাৎ মুনাফিক, এই জাতীয় মুসলিম মুনাফিকরা হবে জাহান্নামের ফুয়েল, দ্যাটস মিন এরা হবে ফুয়েল। তাহলে আপনি বলছেন যে এরা হবে ফুয়েল, জ্বালানি হবে। হ্যাঁ, তো চলুন আমরা আমরা আমি আমি কোরআন ইজ, আপনি তো আহলে কোরআন না, এই জন্য কোরআন নিয়ে না আপনার না সাথে না না ভাই, তাহলে আপনি যে বললেন এই যে আল্লাহ বলছে যে অনেকদের বানাইছি কি জন্য, এরা শুনেও শোনে না, এরা পশু, পশুর চেয়ে অধম। তাহলে এই যে যারা আপনি আপনার ভাষায়, আপনি যে একজন আলেম হিসেবে আপনার ভাষায়, তাদেরকে তারা কি আসলে এই কোরআনের আয়াতগুলো তো নিশ্চয়ই পড়ে না, চোখে দেখে হ্যাঁ, দেখে না, দেখেও তারা মানে না। তাহলে এদেরকে যদি আল্লাহ পশু বলে, আল্লাহ কি ভুল বললো কোথায় বলেন তো? না এখন কথা হচ্ছে আল্লাহ পশুকে পশু বলতেই পারে, জানোয়ারকে জানোয়ার বলতেই পারে, আমিও তো পশু বলি, জানোয়ারকে জানোয়ার। মানুষের যদি পশুর মতো মেন্টালিটি থাকে, এখন আল্লাহ বলছে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তারপরের আয়াতেই বলছে যে সে নিজেই নিকৃষ্ট হয়ে যাইতেছে। হ্যাঁ মানুষ যদি পশুর মতো আচরণ করে তাহলে তো আল্লাহ তাকে পশুই বলবে। হ্যাঁ, তোকে চোখ দিছি, পশু কান দিছি, নাক দিছি, তোরে আয়াত দিছি, তুই আয়াতে লেখা নাস্তিকরে ছোঁয়া যাবে না, ধরা যাবে না, ফুলের টোকা দেয়া যাবে না। এই আপনি কুরবানির কথা আজকে শুরু করলেন, সেই আদমের 2 সন্তানের কথা, সেখানে এক সন্তান এর কুরবানি কবুল হয়েছে, বাকি সন্তান কি করছে, বাকি ভাই কি করছে, যে তোকে আমি মেরে ফেলবো, ওই ভাই বলছে তুমি আমাকে মেরে ফেলো, আমি তোমার গায়ে ছোবো না। তাহলে এই যে কোরআনে যে এই যে পজিটিভনেস, যে মানুষকে ছোঁয়া যাবে না, আমাকে মেরে ফেললে মেরে ফেলুক, নাস্তিকদের আমি ছুঁতেও পারবো না, তো এরা তো কোরআন মানে না, তো এরা তো পশুর চেয়ে জঘন্য হবে, এটাই স্বাভাবিক। আমি তো মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের আরো কড়া ভাষায় এই ধরনের মুশরিক, এই ধরনের তারপরে কাফির, মুসলিম তারপরে নামধারী কাফির কোরআনের আরো একটা কড়া ভাষায় বলা উচিত ছিল, আরো কড়া ভাষায় বলা উচিত ছিল না? কোরআনের একটা আয়াতে বলছে যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাআন্নামা কাতালান নাসা জামিয়া, এখানে কিন্তু নাফসের কথা বলছে, যে তুমি যদি কোনো একটা প্রাণীকে হত্যা করো, এখানে কিন্তু মানুষের কথা বলা নাই। তুমি যদি একটা ইনোসেন্ট প্রাণীকে হত্যা করো, তুমি যেন সমগ্র মানব জাতিকে হত্যা করে ফেলেছো। তো না, আমি মানুষই ধরলাম, আমি নাফস দিয়ে মানুষই ধরলাম, আনাম ধরলাম না। তাতেও তো এরা সেই আয়াতের প্যাচে পড়ে যায়, তাই না? এরা এরা যে 72 হুরের লোভ দেখিয়ে এই যে বোমা হামলা করে, ওইখানে বোমা মারে, ওইখানে ইসলাম প্রতিষ্ঠা করে, ওইখানে নাস্তিক মারে, তো তো এরাই তো সবচেয়ে ভয়ঙ্কর। আপনি নাফস সম্পর্কে আপনি নাফস শব্দের অর্থ ওদের হিসেবে মানুষই ধরে নিচ্ছেন, কিন্তু নাফস শব্দের অর্থ আমি ওদের হিসেবে মানুষ ধরি নাই। নাফস শব্দের অর্থ হচ্ছে আসলে প্রাণ। না, আমি বলছি যদি আমরা মানুষও ধরি, হ্যাঁ সেক্ষেত্রে তো তারা এই কাজটা করে না? হ্যাঁ, একজন নাস্তিক হইতেই পারে, তার কাছে মনে হয়েছে যে না, ইসলামটা ম্যানমেড, কোরআনটা ম্যানমেড, হইতেই পারে। তো আল্লাহ কি কোরআনে কোথাও বলছে যে এরকম বলবে তাকে তুমি হত্যা করো? কোথাও বলছে? একটা আয়াত কেউ দেখাইতে পারবে? তাহলে এরা যে আয়াত দেখে না, দেখেও দেখে না, অথচ এরা বলে আমরা মুফতি। আবার কয়দিন আগে বলছে গ্র্যান্ড মুফতি। তুমি গ্র্যান্ড মুফতি হইছো, তুমি হাফেজ, কোরআনের সমস্ত আয়াত মুখস্থ, তুমি এমন কোন আয়াত পাও নাই, তারপর আল্লামা জাস্টিসকে, মুফতি ইমরানকে তুমি বলতেছো কতল করলে 72 হুর। তুমি তো পশুর চেয়ে অধম। একটা পশু তো, যে আইনস্টাইন বলে সে নিজেকে গ্র্যান্ড মুফতি বলে। তো যে একটা পশু তো একটা মানুষকে এইভাবে হত্যা করে না, করে? এটাও যদি ধরে নেই যে ধরেন নাস্তিকরা না হয় ঠিক আছে, তারা স্রষ্টাকে নিয়ে কথা বলতেছে, কোরআন ম্যানমেড বলতেছে, আচ্ছা রাগের মাথায় তারা তাদেরকে হত্যা করতে চাচ্ছে, যদি ক্ষণিকের তরে, যদিও এটা সম্ভব না, এটা না সে কেন করবে? সে কোরআনে যদি আল্লাহ অর্ডার না দেয়, আল্লাহ যদি কোরআনে অর্ডার না দেয়, সে এটা করার রাইট তাকে কে দিল? যাবে না, না কোনো অপশনই নাই। কিন্তু আমরা যারা বলতেছি না যে কোরআন ম্যানমেড, আমরা মনে প্রাণে বিশ্বাস করি কোরআন ঐশ্বরিক গ্রন্থ, তারা আমাদেরকেও ফতোয়া দিয়ে দিয়েছে যে আমাদের লাশ বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে, জানাজা পড়া হারাম। জানাজা পড়া হারাম। আমাদের এটার আপনি কি বলবেন বলেন? এটার কোনো ব্যাখ্যা আছে? কি আর বলবো ভাই। তো এদেরকে আল্লাহ যদি পশু বলে, আপনি সেটাই কষ্ট পাইছেন কেন? এটা ভেবে আমি এখন কষ্ট পাইতেছি। সলাতুল জানাজা সম্পর্কে আপনি কি বলবেন? সলাতুল জানাজা আছে কোরআনে? জানাজা শব্দই তো আমি খুঁজে পাই নাই ভাই, এরা বানাইছে কোথা থেকে আল্লাহ জানে। ইভেন ওরা যে 5 বার মসজিদে গিয়ে কপালগুলা কালা করে ফেলে, এই মসজিদে গিয়ে কপাল টোকার কথাও তো আল্লাহ বলে নাই। হ্যাঁ, আল্লাহ তো এরা কোথায় পাইছে এগুলা? 5 বার আর 3 বার দূরের কথা বলেন। আল্লাহ কোরআনে বলছে ওয়াল্লাযীনা হুম লিস-সালাতি দাঈমুন, যারা দাইমি সালাত আদায় করে ওরা হচ্ছে মুসলিম মুমিন। ভাই দাইমি সালাতের অর্থ কি ভাই?
দাইমি সালাতের অর্থ হচ্ছে কি, আপনি সদা সর্বদা অহর্নিশি আপনি সালাতে কায়েম থাকবেন, সদা সর্বদা অহর্নিশি জাগ্রত ঘুমন্ত কাজে বিনা ও কাজে সব জায়গায় আপনি সালাতের মাঝে দাইমি এবং কায়েম থাকবেন। এটা কি করে সম্ভব? এটা শুধুমাত্র তখনই সম্ভব যখন এই সালাতের মিনিংটা আপনি নেবেন খুদার স্মরণ। আপনি খুদার স্মরণ রাখবেন আপনার অন্তরে। আপনি যখন কোনো কাজ করতে যাবেন তখন আপনার সামনে আপনার খুদার স্মরণটা চলে আসবে যে আমি এই কাজটা যে করতেছি আমার আল্লাহ দেখতেছে, আমার খুদা দেখতেছে, আমার ঈশ্বর আমার ভগবান দেখতেছে। আমি যদি মিথ্যা বলি তাহলে আমার আল্লাহ আমার ভগবান আমার ঈশ্বর শুনতেছে, অতএব আমি মিথ্যা বলতে পারবো না। আমি একটা বন্ধ কাজ করতে যাচ্ছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে, অতএব মন্দ কাজ করতে পারবো না। আমি ঘুষ খেতে যাচ্ছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি ঘুষ খেতে পারবো না। এর নাম হচ্ছে সালাতে দাইমি ভাই। আর আল্লাহ বলছে সালাতে দাইমি যে আদায় করে, যে সালাতে দাইম পারফর্ম করে, সেই হচ্ছে মুমিন, সেই হচ্ছে মুসলমান। ওক্তি সালাতের কথা আল্লাহ বলে নাই ভাই কোরআনে। এখন ওক্তিয়া সালাত সিস্টেম না বের করলে তো এদের ইমামগিরি মুয়াজ্জিনগিরি সব চাকরি বাকরি করে ধান্দাবাজি করতে পারে না, পারে? দোকানগুলা বন্ধ হয়ে যাবে, মসজিদগুলা তো এক একটা দোকান হচ্ছে এদের দোকানগুলা বন্ধ হয়ে যাবে। আমি তো ভাই কোরআনে কোনো রিচুয়ালই খুঁজে পেলাম না। তো এরা এইসব রিচুয়াল বানাইছে, মুফতি গ্র্যান্ড মুফতি সাজতেছে, এগুলো বানাই তো এরা ধর্ম ইসলামটাকে ধ্বংস করছে। তারপরে জাকাত নিয়ে ওরা বলে হ্যাঁ প্রতি বছর জাকাত দিতে হবে, 2.5% জাকাত দিতে হবে। ভাই 2.5% জাকাত দিতে হবে কোরআনে কোথায় বলা আছে? জাকাতের অর্থ কি তোমার সম্পদ থেকে কোনো 1% ওই বাইতুল মালে দিয়ে দেওয়ার নাম হচ্ছে জাকাত? না, বাইতুল মালে দিয়ে দেওয়ার নাম জাকাত নয়। কিন্তু ওরা কিন্তু জাকাতটাকে সাদকার আয়াতে নিয়ে বসাই দিছে। ওই যে সাদকার আয়াতে বলছে না, ও কি জানি আয়াতটা বলে গেলাম, ওভারসাইট। হ্যাঁ, ওইখানে কিন্তু জাকাতের কথা নাই, এখানে সাদাকার কথা, চ্যারিটির কথা। হ্যাঁ, ওখানে চ্যারিটির আয়াতের উপরে জাকাত বসাই দিছে, অথচ জাকাতের কোনো ব্যাখ্যা আল্লাহ কোরআনে দেয় নাই। সালাতেরও কোনো ব্যাখ্যা অবশ্য কোরআনে আল্লাহ দেয় না, নাই। জাকাতে আল্লাহ বলছে যে ওই যে সূরা শামসে কদ আফলাহা মান তাযাক্কা, সেই সফল যে তার অন্তরকে নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে, যাকাত করতে পেরেছে। তো আল্লাহ বলছে নফসকে পরিশুদ্ধ করার কথা, আর এরা 2.5% টাকা দেয়। মানে কোথা থেকে কোথায় চলে গেছে ভাবেন। হ্যাঁ, তো আমি জাকাতের উপরে একটা লাইভ করছিলাম একদিন যে এদের নফসের মধ্যে থাকবে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, ওকে মারো, ওকে ধরো, ওকে কাফের বলো, ওকে কতল করো। এরা নাকি এদের নফস নাকি পরিশুদ্ধ হবে। তো এ সফল হয় কিভাবে? আল্লাহ বলছে যে তার নফসকে পরিশুদ্ধ করবে সেই সফল। আল্লাহর কথা তো রাইট। এরা না আয়াতকে অপব্যাখ্যা করে এরা 2.5% ধান্দাবাজি আরেকদিকে নিয়ে চলে গেছে। এই জন্য কি করে, ঘুষ খাচ্ছে, ভাবে যে সালাতের অর্থ যে ওরা নামাজ করে, ওরা যে অক্তি নামাজ বানায় ফেলো। তাহলে তাসলিয়াতু জাহিম শব্দের অর্থ কি হবে? তাসলিয়াতু জাহিম, এখানে তো সলাতের অর্থটা সলাত শব্দটা, আর সলাতু ওয়া তাসলিয়াতু দুইটাই কিন্তু সলাতের মজদর। ওই কি সল্লা ইউসাল্লির মজদর, সল্লা ইউসাল্লি তাসলিয়াতান ওয়া সলাতান। তাসলিয়া আর সলা এই দুইটা হচ্ছে মজদর। এই দুইটা মজদরের অর্থ ওই যে আরেক আয়াতে বলছে ওয়া তাসলিয়াতু জাহিম। তাসলিয়াতু জাহিম মানে জাহিমের আগুন দ্বারা পুরানো হবে, মানে আগুন দিয়া পুরানোর নাম হচ্ছে তাসলিয়া বা সলাত। তো আচ্ছা যাক, এনিওয়ে এগুলার মিনিং এক্সপ্লেইন করতে গেলে অনেক সময়। তো আচ্ছা ঠিক আছে, ভাই রিদওয়ান ভাই, আপনি যদি আমার সাথে এইগুলার বিষয় নিয়ে আলোচনা করতে চান, আমি আপনাকে একটা করে প্রশ্ন রাখবো, আপনি একটা করে প্রশ্নের উত্তর দিবেন। অবশ্যই আমি আপনাকে যে সবকিছুর উত্তর দিতে পারবো ভাই, আমি এটা দাবি করছি না। মানুষ সব জানতা কিন্তু নয়। কোনো ব্যক্তি পৃথিবীতে কোনো মানুষই সব জানতা নয়। ইভেন আল্লাহ যে বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন আলিম, আল্লাহ হচ্ছে সব জানতা, আমি এটাও আল্লাহর ক্ষেত্রেও এটা বিশ্বাস করি না। কোন সেন্সে? কোন সেন্সে মানে সবকিছু জানা সম্ভব নয় এই সেন্সে, মানে সবকিছু অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত যা কিছু আছে সবকিছুই আপনি জেনে যাবেন, এটা সম্ভব না। এটা সম্ভব না হলে এটা সম্ভব না হলে সে আল্লাহ থাকে? এরকম না হলে সে আল্লাহ থাকে? এটা কেন সম্ভব না এটা আমি আপনাকে বলবো, আপনার সাথে যখন আলোচনায় বসবো তখন বলবো। তো এটা তো মনে করেন মুমিন মুসলমান হিসেবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সবকিছু সব জানতা, সব জানেন। কিন্তু লজিক্যালি আলোচনা করলে আমি দেখছি যে এটা সম্ভব না। such as আচ্ছা, আমি এই
বিভিন্ন আয়াত আছে আল্লাহ যেখানে বলছে আল আল আন বলে আল্লাহ কথা বলছে যে এখন আল্লাহ জানতে পারলেন, এক্সপিরিয়েন্সের পরে আল্লাহ জানতে পারলেন। যেমন ধরুন জিহাদের ক্ষেত্রে, বদর যুদ্ধের ক্ষেত্রে অথবা উহুদ যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ বলছে যে তোমাদের জন্য আমি 3000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছি। তারপরে আল্লাহ বলতেছে আরো 5000 ফেরেশতা ওয়েটিং এ রাখছি। তারপরে আল্লাহ এক আয়াতে বলছে যে মুমিন মুসলমান একজন মুজাহিদ ইকুয়াল টু 10 কাফির। আবার আরেক আয়াতে এসে বলছে আল আন আমি এখন তো জানতে পারলাম যে তোমাদের মাঝে দুর্বলতা আছে, অতএব এখন থেকে রেশিওটা হবে একজন মুজাহিদ ইকুয়াল 2 কাফির। তো এখন আল্লাহ বলছে দুইটা তো দুই যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ বলছে, দুইটা তো দুই যুদ্ধের ক্ষেত্রে বলছে, তাই না? আল্লাহ কিন্তু এখানে এক্সপেরিমেন্টের কথাটা বলছে যে না এক্সপেরিমেন্ট না তো, একটা যুদ্ধে তাদের ইমানের শক্তি যেমন ছিল আরেকটা যুদ্ধে তার চেয়ে বেশি ছিল, তাই না? আপনার তো একটা মানসিক, যাকে আপনি যেহেতু এথিস্ট হিসেবে চিন্তা করতেছেন, আমি এথিস্ট হিসেবে বলি, মেন্টাল স্ট্রেংথ একটা ব্যাপার আছে কিনা মানুষের, এই মেন্টাল স্ট্রেংথ বলতে একটা ব্যাপার আছে কিনা? প্রথমে কিন্তু আল্লাহ জেনারেলি আপনার কখনো এমন হয় যে আল্লামা জাস্টিস আমি 5টা হাদিস ওয়ালাদের একা শোয়ায় ফেলতে পারবো, আবার কখনো মনে হয় যে না, এই টাইপের যদি আহলে হাদিস আসে তাহলে 5টার সাথে আমি কুলাবো না, আমি দুইটার সাথে আমি ফাইট করতে পারবো। তো এটা তো ডিপেন্ড করতেছে আপনার অপোনেন্ট কতটা পাওয়ারফুল এবং আপনি কতটা মেন্টালি স্ট্রং তার উপরে, তাই না? তো আপনি যে দুটো আয়াত বলছেন, আমার যতদূর মনে পড়তেছে আর কি, দুইটা আয়াতের কনটেক্সট আলাদা এবং দুটো ভিন্ন যুদ্ধ ছিল। প্রথম আয়াতে আল্লাহ জেনারেলি বলে দিয়েছে যে এবং একজন মুজাহিদ ইকুয়াল 10টা কাফির। 10টা কাফির, একজন মুজাহিদ যদি একদিকে দাঁড়ায় আর 10টা কাফির যদি একদিকে দাঁড়ায়, তাহলে একজন মুজাহিদের দলটা একজন মুজাহিদেই বিজয়ী হবে, এটা আল্লাহ জেনারেলি বলে দিয়েছে। তারপরে 2 আয়াত অথবা 3 আয়াত পরে গিয়ে আল্লাহ বলছে আল আন আলিম আল্লাহ, এখন আল্লাহ এক্সপেরিমেন্টের মধ্যে জানতে পারলেন যে তোমাদের মাঝে এতটা শক্তি সামর্থ্য নাই, অতএব ওই আয়াতে কি এক্সপেরিমেন্ট শব্দটা আছে? আলিম আল্লাহ আমি এখন জানতে পারলাম। এক্সপেরিমেন্ট তো নাই। হ্যাঁ, জানতে পারলাম, আমি এখন জানতে পারলাম, আর এক্সপেরিমেন্ট কিন্তু একটা হলো না, এক শব্দ কিন্তু আমি এখন জানতে পারলাম আপনি আয়াতটা একটু বলতে পারেন প্লিজ, কোন সূরার আয়াত? দাঁড়ান, এটা কি আনফাল? আল্লাহ আলিমুল্লাহ। এজওয়ান ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি ভালো। আমি কি কিছু প্রশ্ন করতে পারি জানার জন্য? জি অবশ্যই। আচ্ছা, আপনি ওনার সাথে কন্টিনিউ করুন, আমি দেখি আয়াতটা কোথায় আছে। যেটা আনফালে মেবি। আচ্ছা, জি আনফালের 17 নম্বর আয়াত হতে পারে, আনফালের। জি ভাই, আপনি প্রশ্ন করুন। আমরা তো প্রচলিত মুসলমান, হানাফি মাযহাবের, আর আমি নিজে আলিয়া মাদ্রাসাতে পড়ছি, এখন মিডল ইস্টে আছি। তো আপনাদের লাইভ মাঝে মধ্যে শোনা হয়, আপনার কথাবার্তা ভালোই লাগে। তো একটা প্রশ্ন হলো যে ইসলামী কোরআন শরীফে খাতনার ব্যাপারে কি কিছু বলা আছে? যদি মনে হয় কিছু না করেন। না কোরআনে খাতনার ব্যাপারে কিছু বলা নেই, বরং সূরা 3-এ বলা আছে আল্লাহ মানুষকে খুব সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ যদি মানুষকে সুন্দরতম ভাবে সৃষ্টি করে থাকেন, এটা যদি আল্লাহ দাবি করে থাকেন, তা আর আমরা যদি ভেবে থাকি যে না আল্লাহ সুন্দর করে নাই, একটু ঘাটতি ছিল, একটু চামড়া কেটে ফেললে পুরোপুরি সুন্দর হবে, তাহলে তো আমরা এই আয়াতটাকে অস্বীকার করলাম। একটু আগে আপনি শুনছেন যে আল্লামা জাস্টিস ভাই বলছে যে একটা আয়াত অস্বীকার করে সে কাফের হয়ে যায়। তো আমার মনে হয় যে এই আয়াতটা যদি আমরা সূরা 3-এর সেই ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ এই আয়াতের আলোকে চিন্তা করি, আমার মনে হয় যে আমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাব। তাহলে তো আরেকটা যুক্তি খারাইতে পারে যে এখানে আমরা তো হাদিস পড়ছি, কোন হাদিসে তো উল্লেখ নাই যে নবী মুহাম্মদের খাতনা হয়েছে। তো ওই যুক্তি তো ধরা যায় যে উনি যেহেতু খাতনা হয় নাই, তাইলে আমরা কেন হবে? না, আমি তো হাদিস ভাই বিশ্বাস করি না ভাই। আপনি করলে সেইভাবে আপনি চিন্তা করতে পারেন, আমি যেহেতু করি না, আমি ওদিকে যাব কেন? আমরা তো পড়ছি, আমরা বলার জন্য বললাম আর কি। না, আপনি ওইটা দিয়ে বললে হাদিসে এরকম আছে যে ইব্রাহিম নবী খাতনা করছিল, এরকম আছে আমি যতদূর জানি, তখন আপনি ধরা খেয়ে যাবেন। আরেকটা প্রশ্ন কি করব ভাই? জি নিশ্চয়ই। এই যে কোরআন শরীফের সূরা ফাতিহা প্রথম সূরা, তারপর সূরা ইখলাস হলো শেষ সূরা,
এই নাম্বারিং গুলা আসলে নাস শেষ সূরা। জি নাস শেষ সূরা নাস, সরি। এই নাম্বারিং গুলা কিভাবে আসলো, এগুলো কি বলা যায়? এটা তো হাদিসে আছে ভাই, এটা কোরআনে তো নাই যে আমি এইভাবে নাম্বারিং করছি। এই তো আপনি যখন প্রতিটি রেফারেন্সের কথা বলেন তখন তো আপনি নাম্বার মাইন্ড করেন না, আমি এমনি জানার জন্য বলতেছি যে নাম্বার না দেন। আমি এত বলছি নম্বর ভাই সূরা। এটার উত্তর আমি বলছি কি এটার উত্তর আমার জানা নাই, কারণ আমি কোরআনটা তো অ্যাজ ইট ইজ আমি আচ্ছা পাইছি। আমি যদি আচ্ছা 3-4টা ভার্সন পাইতাম তাহলে আমি বলতে পারতাম। আমি যেহেতু একটা ভার্সনই আমাকে আল্লাহ আমার তৌফিকে দিছে, আমি তো এইটাই দেখছি চোখে ভাই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে আপনার কথা। তারপরে ইসলামিক ইতিহাস কি জানার দরকার আছে, না শুধু কোরআনে জানা যথেষ্ট? না, ইসলামের ইতিহাস আপনি জানতে পারেন, কিন্তু ইসলামের ইতিহাস না, আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে কোনো জ্ঞানই আপনি অর্জন করতে পারেন। কিন্তু কোরআন দিয়ে সেটা আপনি করতে হবে আর কি, যে এই ইতিহাসটা আমি শুনছি কোরআন কি বলে। কোরআন যদি দেখেন যে এই ইতিহাসের বিপরীত, যেমন ইতিহাসে আছে যে আল্লাহ রাসূল নিরক্ষর ছিলেন, কিন্তু কোরআনে আপনি দেখতেছেন যে না, আল্লাহ রাসূল আসলে নিজের হাতে কিতাব লিখছে, আল্লাহ তাকে কলমের মাধ্যমে শিক্ষা দিছে। আল্লাহ বলছে যে ইয়াসিন অল কোরআনিল হাকিম, ইয়াসিন অল কোরআনিল হাকিম, সরি, ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, না কোন আলা দিকে চলে যাচ্ছে, সিরাতিল মুস্তাকিম। সরি আর রহমানে যাবে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, যে আল্লাহ বলতেছে যে আমি কুরআন শিখাই। তো আল্লাহ তো ফার্স্টে তো নবীকে শিখাইছে, তারপর না আমরা শিখছি, তাই না? তো আল্লাহ শিখাইছে, আবার সূরা আলাকে বলছে কলমের মাধ্যমে শিখাইছে। তো নবী যদি নিরক্ষরই থাকে সে কলম দিয়ে কিভাবে শিখবে, লিখবে কিভাবে? তো কুরআনের অনেক আয়াত পড়লে, সূরা ফুরকানও পড়লে আপনি মনে হবে যে না, নবী পড়ালেখা জানতো, তিনি নিজে এটা লিখছেন, তাই না? কিন্তু ইতিহাস তো বলে যে নবী নিরক্ষর ছিল। এখন আপনি ইতিহাসকে বিশ্বাস করবেন না কোরআনকে বিশ্বাস করবেন, আপনি কিন্তু একটা দোটানায় পড়ে যাবেন। সেই ক্ষেত্রে তো আপনার হয় কোরআন বিশ্বাস করতে হবে, না হয় ইতিহাস বিশ্বাস করতে হবে, কারণ দুটো বিপরীত, একটার বিপরীত, তাই না? তা আপনি তখন উপায় কি আপনার? যে আপনার লাইভ দেখে কোরআনের বাংলা ডাউনলোড করছি, এখন পড়ার চেষ্টা করতেছি, এখন পড়তে আছে কি জানার জন্য এখনো আছে। আপনার ভালোই লাগে, আপনার কথাবার্তা অনেক সুন্দর, মানুষকে ভালো বুঝাইতে পারেন। আপনি আমাদের ওই যে taskianos.com এ যাবেন, ওখানে মোটামুটি অনেকগুলো সূরা আপলোড করা আছে, মানে মানে সঠিক অনুবাদ বলা যায়, গতানুগত থেকে যেরকম আছে ওই রকমের বাইরে। আপনি ওখান থেকে যদি অনুবাদ, হ্যাঁ ওখান থেকে সূরা বাকারা, সূরা নিসা, সূরা আনাম, এই 3টা সূরা মানে বড় সূরার মধ্যে 3টা আপলোড করা আছে। ওখান থেকে পড়লে মনে হয় যে আপনার আরো বেশি বেটার হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ভাই, যে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, আসলে এটা তো আয়াত হিসেবে নাজিল হয়েছে না পুরোটাই কিতাব? মানে প্রসেসটা কি ছিল এটা? এটা তো ভাই ওখানে বলা নাই যে প্রসেসটা কি ছিল। আপনি আপনি বারবার হাদিসের দিকে নিতে চাচ্ছেন মনে হয় আমারে। না 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 না, সরি সরি, যদি হাদিসের নিতে তাহলে আমি দুঃখিত, কিন্তু একটা জিনিস আয়াত আর কিতাব, এই পার্থক্যটা কি বোঝা যায় না, ওটা বলতেছি স্যার। না, আয়াত আর কিতাব তো বোঝাই যায়। আপনি বাংলা বই 6 এর বা 3 এর এখানে লেখা আছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো এখানে 2টা আয়াত, কিন্তু ওটা তো বাংলা বইয়ের মধ্যে 2টা আয়াত, তাই না? আগে আয়াত তাহলে হয়েছে তারপরে কিতাব হয়েছে, এটা কি এরকম জিনিসটা? কিতাবের মধ্যে আয়াত থাকে, বইয়ের মধ্যে লেখা থাকে। লেখার মধ্যে তো আর বই থাকে না, লেখার মধ্যে বই থাকে না, বইয়ের মধ্যে লেখা থাকে। মেমোরি কার্ড কি মোবাইলের মধ্যে থাকে, না মেমোরি কার্ডের মধ্যে মোবাইল থাকে? মোবাইলের মধ্যে মেমরি কার্ড থাকে, এটা এক্সটার্নাল থাকে। মোবাইলের মধ্যে মেমোরি কার্ড থাকে, র‍্যাম থাকে, রোম থাকে, আইসিইউ থাকে, অনেক কিছুই থাকে, তাই না? ক্যামেরা থাকে, বাটন থাকে, কিবোর্ড থাকে। জি ভাই, যখন একটা খালি কাগজের মধ্যে একটা লাইন লেখা হয় তখন একটা লাইন, যখন পুরো পাতা লেখা হয় তখন একটা পুরো পাতা, তখন কয়েকটা পাতা মিললে তারপর একটা বই। ওই যে বলে না, একটা কবিতা পড়েন নাই, বিন্দু বিন্দু বালুকণা, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তো অনেক জল মিলিত একটা সাগর হয়, অনেক বালুকণা মিলিত একটা মহাদেশ হয়। তেমনি অনেকগুলো আয়াত মিলিত একটা বই হয় বা কিতাব হয়। যখন আমরা পড়বো তখন একটা আয়াত, আর যখন পুরাটা পড়বো তখন একটা কিতাব, তাই তো? না, আমরা যখন পড়বো তখন এটা কুরআন। পড়াকে বলে, পড়াকে ইংরেজিতে বলে রিডিং, আর আরবিতে বলে কুরআন আর কি।
পড়লে কুরআন, না পড়লে ওইটা কুরআন না, না পড়লে ওইটা ওই ওই লেখা লিখিত আছে। যখন পড়তেছি তখন ওটা কুরআন হচ্ছে। এখন তো আমাদেরও খাতনা হয়েছে, আমার ছেলে মেয়েদেরকে ওই ছেলেদেরকে করানো লাগবে। এখন তো সমাজে এ কথা বলতে তো দৌড়ানি খাইতে হবে, তাই না? না, সব নবীরা দৌড়ানি খাইছে। নবীদেরকে আপনি না, প্রায় যদি নবীদের কাহিনী পড়েন, আপনি দেখবেন যে নবীদেরকে পাথর মেরে হত্যা করতে চাইছে। তা বলতে গেলে প্রায় প্রত্যেক কম পাথর মেরে হত্যা করতে চাইছে। ছেলেকে তো যদি আপনাকে তো দৌড়ানি যদি দেয় আপনি তো বেঁচে গেছেন। নবীদেরকে তো পাথর মেরে হত্যা করতে, ইভেন অনেক নবীদের মেরে ফেলছে। আমি বলতে চাচ্ছিলাম যে আপনার ছেলেকে যদি আপনি খতনা করান তাহলে কিন্তু আপনি শয়তানের ফলোয়ার হয়ে যাবেন। খতনার হ্যাঁ, নির্দেশ হ্যাঁ, হ্যাঁ। আর কেউ দেয় না। ওই আয়াতটা একটু বলেন আল্লামা জাস্টিস ভাই, যে শয়তান হচ্ছে কর্ণচ্ছেদন করবে, আয়াতটা আমি ভুলে গেছি। আচ্ছা রেজন ভাই, যে আপনি বললেন যে নবী রাসূলদেরকে পাথর মারা হয়েছিল, ওইটাও কি কোরআনের মধ্যে আছে, তাই না? না আরে হাদিসে না বাকারাতেই তো ইতিহাসে? পাবেন। বাকারাতে আল্লাহ ওই যে বনী ইসরাইলদের বলছে যে তবে তোমরা কেন আচ্ছা, একের পর এক নবীদেরকে হত্যা করেছিলে। সূরা বাকারাতেই আছে এই আয়াত। আরেকটা বিষয় ঘটকা, ওইটা হলো যে কার কার অনুবাদটা বিশুদ্ধ, বা কার তাফসির বাদে দিলাম, যে অনুবাদটা আল বায়ান অনুবাদ ফাউন্ডেশন। অনুবাদ কোনোটাই বিশুদ্ধ না, কোনোটাই না। আচ্ছা, অনুবাদ হয়েছে কিভাবে? ওই আরবদের তার অনুবাদ লাগে নাই, ওদের মাতৃভাষা আরবি। এটুক তো আপনি শিওর নাকি? জি জি, তো অনুবাদ ফার্স্ট লাগছে হচ্ছে আপনার পার্সিয়ানদের, ইরানিদের। ওদের পরে লাগছে আচ্ছা, হচ্ছে আপনার ওই যে ইন্ডিয়ানদের। ওই যে যখন ওই যে মুঘল সম্রাটরা আসছিল, ওই মুঘলদের রাষ্ট্রভাষা ছিল ফার্সি, এটা মনে হয় আপনি জানেন। তো ওই ফার্সিতেই ছিল, জানি। এরপরে উর্দু হিন্দিতে করা হয়েছে, আর সেখান থেকে বাঙালিরা কপি পেস্ট মারছে। মানে আরবি থেকে আমরা ওরা অনুবাদ করে নাই কেউ, হয় ফার্সি থেকে। ইভেন এখনো জি বাংলাদেশে জি, অনেক কওমি মাদ্রাসাতে আপনার ফার্সি কিতাব পড়ানো হয়। ফার্সির এতটা প্রভাব ছিল আর কি একটা সময়। আপনি ভাবেন যে মুঘল সম্রাট আকবর, হুমায়ুন, এদের রাষ্ট্রভাষা ছিল আপনার হচ্ছে ফার্সি। উর্দু হিন্দি বাংলা কোনোটাই ছিল না কিন্তু। তাহলে ফার্সির কি দাপট ছিল? এই যে আমরা নামাজ বলি, খোদা বলি, রোজা বলি, এগুলো সব ফার্সি শব্দ। অনুবাদটা তো জি। ওদের ওদের যে মাধ্যমে হয়েছে। আমি তো আরবদের তার অনুবাদ দরকার ছিল না, তাই না? জি না, আমি তো আলিয়া মাদ্রাসাতে পড়ছি। আমরা একটা বিষয় ছিল মিজান, হয়তো যারা মাদ্রাসাতে পড়ছে তারা জানে, এটা আরবি গ্রামারের বই। ক্লাস 5-এ পড়ানো হতো আপনার কি কিভাবে কোন হরফ কিভাবে কোন বিষয় আর কি। আমরা তো আর আরবি জানি না, আমরা কিভাবে অনুবাদ করবো ওইটা আসলে ঘটকা। কোনটা সঠিক হবে কিনা, আল্লাহ কি বুঝাতে চাইছেন, সঠিকটা নিতে পারবো কিনা। আমার ঠিক জি ভাই। জানা নাই। গ্রামার তো পড়ে। তাহলে আপনি নিজে আপনি মনে করেন যে বাংলাদেশের 9-10 এ বাংলা ব্যাকরণ পড়ানো হয়, তাই না? তো বাংলাদেশে তো কোটি কোটি মানুষ আছে যারা জীবনে স্কুলে যায় না কিন্তু বাংলা ভাষায় কথা বলতে পারে। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? বাংলা ভাষায় অবশ্যই কথা বলতে অবশ্যই, প্রকৃতি প্রত্যয়, সমাস, কারক, সন্ধি, বিচ্ছেদ জানা লাগে, নাকি না জানলেও বাংলা ভাষায় কথা বলা যায় এবং খুব বেশ আমাদের ভাষায় ভালোভাবেই কথা বলা বলা যায়, যায়, বলেন তো? যে ভালোভাবে বলা যায়, কিন্তু তারপরও একটা অনেক শব্দই আছে কিন্তু আমরা বুঝতে পারি না, কিন্তু অন্যজনের কাছে বোঝা লাগে, ঠিক তাই নয় না, কি? আপনি 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 যখন কথা বলবেন না, আপনার কথা বলার সময় কি আপনি ব্যাকরণ খেয়াল করেন? আপনি সন্ধিটা ঠিকমতো না না, বলছেন কিনা? আপনি প্রকৃতি অবশ্যই প্রত্যয় অবশ্যই ঠিকমতো ব্যবহার করছেন কিনা? এটা কিন্তু পৃথিবীর কেউই খেয়াল করে না। না। করে? একটা বিষয় জি, আরেকটা বিষয় হলো রেজন ভাই, যে চেয়ারের বাংলা কিন্তু আমরা অনেকেই জানি না, কিন্তু পড়াশোনা জানার পরে বুঝলাম যে কেদারা। জি। ঠিক আছে, তারপরে কি আমরা তারপরে আমরা কি দ্বারা ব্যবহার করি? না না, ব্যবহার করি না। তারপরে জানালার তো বাংলা জানি না, তারপরে জানি বাতায়ন না। আমরা এখন শিখছি আপনি বাতায়ন। আপনি আপনি বাংলা ভাষায় কথা বলতে পারবেন না। বাংলা ভাষায় ১০-১৫টা শব্দের বেশি আপনি এখন বলতেও পারবেন না। আপনাকে যদি আমি চ্যালেঞ্জ দেই আপনি ২০টা বাংলা শব্দ বলেন, অবশ্যই, আপনি ২০টা শব্দ জি জি, বলতে পারবেন অবশ্যই। না। ঢেকি, কুলা, ভাষা ডিঙ্গি, জিনিসটা নৌকা, ডাগর, ডোবর, ডাব এরকম ৭-৮ টা বলার পরে দেখবেন আপনার বাংলা ভাষার শব্দ শেষ। এরপরে আপনার বলতে হবে হয় ইংরেজি, না হয় আরবি, না হয় ফার্সি, না হয় উর্দু, না হয় পর্তুগিজ, এইভাবে। বাংলা কিন্তু ঐরকম না, আরবির মতো কোনো মৌলিক ভাষা না। বাংলা হচ্ছে একটা সংকর ভাষা। মানে অনেক শব্দ মিলে মিলে একটা ভাষা তৈরি হইছে। যে মিশ্রণ এটা, যে কোনো হ্যাঁ, ভাষা যে উর্দু, মিশ্রণ। হিন্দি, উর্দু, হিন্দি তো হিন্দিও তাই। যে এটা জলের ধারার মতো, স্রোতের মতো, ভাষা পরিবর্তন হয়, ভাষা নতুন ভাষা হয়।
বাসায় স্টেবল থাকেন। না না, আমি মৌলিক শব্দের কথা বলছি। আমি মনে হয় আপনাকে বুঝাইতে পারতেছি না বিষয়টা। জি আমি মৌলিক শব্দের কথা বলছি। জি যেমন আরবিতে অনেক মৌলিক শব্দ আছে যেগুলো অন্য ভাষায় পাওয়া যায় না, কিন্তু বাংলা ভাষায় ওরকম জি। মৌলিক শব্দের সংখ্যা খুবই কম। আপনার সাথে জি কথা ভাই, বললে আপনার ভালোই লাগে, অনেক শান্তশিষ্টভাবে কথা বলে, ভালো লাগছে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক তাই ধন্যবাদ। আপনার প্রশ্নগুলো অনেক সুন্দর ছিল। আচ্ছা, আপনার আপনার নাম যেন কি বললেন? আমার নাম, জি, আসল নাম বলবো? আপনার ইচ্ছা। আপনার যদি কল্লা হারানোর ভয় থাকে তাহলে বলার দরকার নাই। না, পরে এক সময় যখন আপনার সাথে কথা বলতে চলতে তখন পরিচয় দেবেন, সমস্যা নেই। ঠিক আছে, মাঝে মধ্যে যুক্ত করবেন তো, তাই না? জি ইনশাল্লাহ, যদি ফাঁকা থাকে আর কি। অবশ্যই, যখন ফাঁকা থাকবো তখনই তো আসবো স্যার। ঠিক আছে, অনেক ওকে, ধন্যবাদ ভাই আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন। আচ্ছা, আমাদের সাথে আর আছে কি পিকি লোরা, ফয়সাল খান, এটা কি আরশাদ? জি আরশাদ, আপনি কিছু বলবেন? আচ্ছা রিজওয়ান ভাই, আমি একটা স্ক্রিন শেয়ার দিছি আপনাকে, স্ক্রিনটা ও দেখায় আমি বের হয়ে যাব। আচ্ছা, এটা এটা কোন আয়াত? হ্যাঁ, এটা দেখেন, কোন আয়াত এটা? সূরা আনফালের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছে, 65। ইয়া আইয়ুহান নবী হারিদিল মুমিনিন আল কিতাল, হে নবী মুমিনদেরকে কিতালের উপর উৎসাহিত করো। ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবুনা মিআতাইন, যদি তোমাদের মাঝে 20 জন 20 জন মুজাহিদ থাকে সাবিত কদম, তাহলে ওরা কি হবে? ইয়াগলিবুনা মিআতাইন, তাহলে ওরা 200 কাফিরের উপরে বিজয় লাভ করবে। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবুনা আলফান, আর তোমাদের মধ্যে যদি 100 মুজাহিদ থাকে তাহলে 1000 কাফিরের উপরে বিজয় লাভ করবে। তো এখানে আল্লাহ কিন্তু ইউনিভার্সাল একটা নিয়ম দেয়া দিছে যে 100 জন মুজাহিদের বিপরীতে যদি 1000 কাফির থাকে তাহলে 100 জন মুজাহিদেই সফল কাম হবে, বিজয় অর্জন করবে। ইউনিভার্সাল রুল হয়ে গেল। তারপরে আয়াতেই দেখেন আল্লাহ গিয়া কি বলছে, যে এখন আমি জিনিসটা জানতে পারলাম যে তোমাদের মাঝে দুর্বলতা আছে। না, এখানে কি জানতে পারলাম আছে? হ্যাঁ, এখানে দেখেন আচ্ছা, আলিমা, না, আয়াতটা এখানে একটু, এখানে এখানে ভাই, আছে এখানে তো আছে খফফাফা। খফফাফা মানে তো জানতে পারা না। হাফাফার পরেই জানতে পারা শব্দটা আছে আলিমা। আল আন, এখন আমি তোমাদের জন্য কমিয়ে দিলাম। হাফাফা মানে কমিয়ে দিলাম। কিন্তু আপনি তো বলেছিলেন জানতে পারলাম। বার্ডেনটা হ্যাঁ। দাঁড়ান, তোমাদের উপর থেকে আমি বার্ডেনটা আমি কমিয়ে দিলাম। কারণ কি? আমি জানতে পারলাম আলিমা, এই যে কারণটা এখানে বর্ণনা করছে আলিমা, আমি জানতে পারলাম এখন আন্না ফিকুম দাফান, তোমাদের মাঝে দুর্বলতা আছে। এই দুর্বলতা আমি আগে জানতাম না। জানতাম না বলছে? ওটা মানে জানতে যেহেতু পারলাম হবে বলছে, নাকি জানেন না, হবে? যেহেতু বলছে যে আমি এখন, আপনি আবার ওই যে হাদিস আলাদের মতো ভাই আয়াত বিকৃত করেন না, আমরা কিন্তু বিপদে পড়ে যাব। যেহেতু আল্লাহ বলছে, যেরকম আছে এক্সাক্ট ওইভাবে বলেন প্লিজ। যেহেতু আমি এখন জানতে পারলাম যে তোমাদের মাঝে দুর্বলতা আছে, এর অর্থ কি? আগে আমি জানতাম না। না না, আগের আয়াতটা তো যেটা, সেটা আমার কাছে যেটা যেটা আমি যেটা দেখতে পাচ্ছি আর কি, সেটা হচ্ছে যে সবিরুন শব্দটা আছে। যদি তোমরা সবিরুন হও, সবিরুন হলে, সবিরুন তো আপনি জানেন মারাত্মক জিনিস। ইন্নাল্লাহ মাস সবিরুন, আর হচ্ছে ইন্নাল্লাহ ইউহিব্বুল সবিরুন। আল্লাহ ধৈর্যশীলদের সাথেও থাকে আর ভালোবাসে। তো যদি তোমরা সেই ধৈর্যশীল, তো হচ্ছে একবার মুত্তাকিদের ওয়ান অফ দ্য বেস্ট টপ কোয়ালিটি, এটা হলে তোমরা 20 জনে 200 জনকে হারাইতে পারবা, বা ওই যে 1000 জনকে হারাইতে পারবা। কিন্তু তোমরা তো আসলে সবিরুন না। তো সবিরুন না হলে তো কিছু করার নাই। কিছু করার আছে? আল্লাহ যদি বলতো যে তোমাদের মাঝে আমি সবুর পাই নাই, এটা যদি বলতো তাহলে ঠিক ছিল। কিন্তু ওইখানে তো তাই বলছে, যদি তোমরা ধৈর্যশীল হও, যদি তোমরা সবিরুন হও, পরের আয়াতে যদি তো আল্লাহ তোমরা সবিরুন হও, বলে নাই যে তোমাদের মাঝে আমি সবুরটা পাই নাই। পরের আয়াতে বলছে ফিউচার। আপনি দেখেন আয়াতটা শুরুটা হয়েছে কি, হে নবী তুমি মুমিনদেরকে উৎসাহ দাও, উদ্বুদ্ধ করো, মানে কি এখানে কিন্তু ফিউচারে কথা বলা হচ্ছে, উদ্বুদ্ধ করতে বলছে। যদি উদ্বুদ্ধটা করবে কিভাবে? যদি তোমরা সবিরুন হও তাহলে কিন্তু 1000 জনকে হারাইতে পারবে।
ওখানে কিন্তু বলে নাই তোমরা সবাই, আল্লাহ বলছে সবাই সবিরুন, তোমরা হারাইতেই পারবা, এরকম বলে নাই। না, আল্লাহ হাররিতের বলছে মধ্যে তুমি তাদেরকে এমন ভাবে ইন্সপায়ার করো, উৎসাহ দাও, যে উৎসাহটা কিভাবে দেবে আল্লাহ শিখাই দিতেছে স্টাইলটা। বলবা যে হে আমার সাহাবীরা, যদি তোমরা সবিরুন হও, তোমরা কিন্তু 1000 জনকে হারাইতে পারবা। কিন্তু তারা কি আসলে সবিরুন? উৎসাহ দিছে, উৎসাহ দেওয়ার পরে কাজ হয় নাই, আসলে তারা সবিরুন না। আল্লাহ বলতেছে যে না না, ওরা তো আসলে অতটা সবিরুন না। যেহেতু সবিরুন না, তখন আল্লাহ অপশন দিছে, এই যে আল্লাহ প্রথমেই বলছে খফাফা, হালকা করে দিয়েছেন। ওকে, তো আল্লাহ তো এটা করে দিচ্ছে যেহেতু তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। দাঁড়ান, আল্লাহ তো এই আয়াতে বলে নাই যে তোমাদের মাঝে আমি সবুর পাই নাই, এই জন্য এখন তোমার এই জন্য তোমাদের মধ্যে দুর্বলতা আছে, এই দুর্বলতাটা তো তোমাদের মধ্যে আছে, অতএব তোমরা 100 জনে 1000 জনকে হারাতে পারবে না। আল্লাহ কিন্তু এখানে বলে নাই যে তোমাদের মাঝে আমি সবুরটা পাই নাই। না, 65 আয়াতে কিন্তু আল্লাহ সাহাবীদের বলে নাই। 65 আয়াতে কিন্তু যুদ্ধের সময় কি হয়, যুদ্ধের সময় কিন্তু সকল জেনারেলরা কিন্তু এইভাবে ইন্সপায়ার করে, এই যে আমার সেনাবাহিনী ওই ইসের ইন্ডিয়ানরা এত, যে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়েছে না, ওরা ছিল 93,000, বাঙালি ছিল কিন্তু অল্প, তাই না? এই যে আমরা এখনো জানি যে 2 লক্ষ মাত্র ছিল হচ্ছে মুক্তিযোদ্ধা, ওরা ছিল 93,000, তার মানে হচ্ছে 2:1, তাই না? 2:1 না? আচ্ছা, ওকে, এখন কথা হচ্ছে যে আল্লাহ বলছে যদি তোমাদের মাঝে সবুর থাকে তাহলে তোমরা 100 জন 1000 কাফিরের উপরে বিজয় লাভ। এটা আল্লাহ বলে নাই, এটা রাসূলকে বলা হচ্ছে তুমি যুদ্ধের মাঠে ওদেরকে এইভাবে ইন্সপায়ার করো যদি তোমরা সবিরুন হও। এটা নবীকে বলছে, এটা কিন্তু সাহাবীদের বলে নাই। যুদ্ধের সময় ওদের ইন্সপায়ার করতে বলছে এইভাবে। নবীকে তো আল্লাহ অর্ডার দিছে, হাররিত মানে অর্ডার দিছে তুমি তাদেরকে ইন্সপায়ার করো। হ্যাঁ, ইন্সপায়ার করতে বলছে, অর্ডার দিছে। তো আল্লাহর অর্ডার তো আল্লাহ কিন্তু বলে নাই যে হে নবী যদি এইভাবে বলতো, হে নবী তুমি তাদেরকে বলো তোমরা যদি 20 জন থাকো তোমরা 200 জনকে পরাজিত করতে পারবা, এটা বলে নাই। কিন্তু আল্লাহ বলছে তুমি ওদেরকে এইভাবে ইন্সপায়ার করো, যদি তোমরা ধৈর্যশীল সবরিন হয়ে যদি যুদ্ধ করো তাহলে তোমরা পারবা। আচ্ছা, ইন্সপায়ার করতে বলছে। এখন কথা হচ্ছে, আমার কথাটা হচ্ছে যে আল্লাহ যেহেতু নবীকে অর্ডার দিছে, অতএব অর্ডারটা তো নবী অবশ্যই ফিলফিল করছে না। 66 আয়াত কিন্তু ডাইরেক্ট সাহাবীদের বলা হচ্ছে, দেখেন আপনি পড়ে, তোমাদের দিয়ে শুরু, এই যে দেখেন তোমাদের আছে, এই যে আনহুম আনকুম না এই শব্দটা, ওয়া ইয়াকুম আনকুম না, আনকুম তো পরে আল্লাহু আনকুম, হ্যাঁ তোমাদের, হ্যাঁ 65 তেও সাহাবীদের কথা 65 তেও বলা আছে, ইন ইয়াকুম মিনকুম। না 65 তো শুরুই হয়েছে নবীকে দিয়ে, নবীকে দিয়ে শুরু হয়েছে। আমি বিষয়টা একটু ক্লিয়ার করি, আচ্ছা 65 তে নবীকে অর্ডার করেছে আল্লাহ যে মুমিনদেরকে তুমি ইন্সপায়ার করো। কি বলে ইন্সপায়ার করবা? এই বলে ইন্সপায়ার করো, যে নবীকে এই সেন্টেন্সটা শিখাই দিছে, এই সেন্টেন্স দিয়ে তুমি সাহাবীদেরকে ইন্সপায়ার করো। কি বলে ইন্সপায়ার করবা? ও মুমিন মুসলমানের দল, তোমাদের মধ্যে যদি সবুর থাকে তাহলে তোমরা 20 জন হলে 200 জন কাফিরদের উপরে বিজয় লাভ করবা, এটা আল্লাহ ওয়াদা দিছে আমার কাছে, এইটা শিখাই দিছে আল্লাহ, এই কথাটা বলার জন্য বলছে। তো এই কথাটা তো অবশ্যই আল্লাহর নবী সাহাবীদের সামনে দাঁড়ায় বলছে যে আল্লাহ আমাকে এই ধরনের নির্দেশ দিচ্ছে যে তোমাদের মধ্যে সাবিত কদম যদি পাওয়া যায়, তোমাদের মাঝে যদি সবুর পাওয়া যায়, তাহলে তোমরা 20 জন যদি হও তাহলে তোমরা 200 জন কাফিরের উপরে বিজয় লাভ করবা। অবশ্যই নবী এই কথাটা সাহাবীদের সামনে বলে দিছে, কারণ নবী তো আল্লাহর নির্দেশ পালন না করতে পারে না, আল্লাহর নির্দেশকে তিনি ইগনোর করতে পারেনও না, তিনিও সবসময়, কারণ একটা আয়াতে এরকম বলা আছে বাল্লিগ আন্নি ওয়ালাউ আয়া, নবীকে আল্লাহ বলছে আমি যদি তোমাকে একটি মাত্র সেন্টেন্সও বলি তাহলে একটি মাত্র সেন্টেন্সেই তুমি সাহাবীদের কাছে পৌঁছায় দাও। হ্যাঁ, তো যেহেতু আল্লাহ বলছে যে এই কথাটা সাহাবীদেরকে বলো, অবশ্যই আল্লাহ তার সাহাবীদেরকে এই কথাটা বলছে যে আমাকে আল্লাহ বলছে যে তোমাদের মাঝে যদি 20 জন সাবিত কদম হও, সাবির হও, তাহলে 200 জনের মাঝে তোমরা সফল কাম হবা। এবং এটাকে আবার এক্সপ্লেন করে বলতে বলছে যে 100 জন যদি সাবিত কদম হও তাহলে 1000-এর উপরে তোমরা সফল কাম হবা। ঠিক না? এই হচ্ছে প্রথম 65 নম্বর আয়াত। এখন এই 65 নম্বর আয়াতে এই যে একটা ইউনিভার্সাল একটা রুল আল্লাহ দিয়া দিল, যদি তোমাদের মধ্যে সবুর থাকে তাহলে তোমরা 1:10 রেশিওটা কিন্তু আমি এই রকমের দেখছি, এখানে আমি গাণিতিক ভাবে দেখছি, ঠিক আছে 1:10 1:10 হয়।
হুম। তো 1:10 রেশিওটা আল্লাহ সেট করে দিল। তারপরে আয়াতে আল্লাহ বলল যে এখন আমি তোমাদের উপরের বার্ডেন কমায় দিলাম, কারণ আমি জানতে পারলাম যে তোমাদের মাঝে দুর্বলতা আছে। এই দুর্বলতাটা যে আমি জানতে পারলাম, মানে এর আগে আমি জানতাম না। এটা হচ্ছে এক্সপ্লেনেশন, আমার এক্সপ্লেনেশন। আমি জানতে পারলাম তোমাদের মাঝে দুর্বলতা আছে। দ্যাটস মিন আল্লাহ আগে জানতো না যে সাহাবীদের মাঝে দুর্বলতা আছে, এই জন্য 1:10 একটা রেশিও দিয়ে দিছিল। তো ওই যে আয়াতটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে আমার দৃষ্টিতে লজিক্যাল জিনিসটা অন্যভাবে এক্সপ্লেন করব আমি। এই কোরআনের দৃষ্টিতে কোরআনই যে প্রমাণ করে যে আল্লাহ সবকিছু জানেন না। হ্যাঁ, তো লজিক্যাল আলোচনা পরে ফাইয়াকুম মিনকুম মিআতান সাবিরাতান, দেখেন এখানেও কিন্তু আবার সবরের কথা এসে গেছে। বলছে 100 জনের মাঝে যদি আমি সবর পাই, তাহলে 200 জনের মাঝে 200 জনকে তোমরা পরাভূত করতে পারবা। তো পরাভূত করতে হলে কিন্তু সবরটা ম্যান্ডেটরি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন আল্লাহ এই সবরটাকে যদি স্ট্যান্ডার্ড রেখে আগের আয়াতে বলে থাকে যে 1:10, তাহলে সবরটাকে স্ট্যান্ডার্ড রেখে আল্লাহ নিচের আয়াতে বলছে 1:2। আপনার আর্গুমেন্টটা কি? আমার আর্গুমেন্টটা হচ্ছে যে আল্লাহ বলছে তোমাদের মাঝে সবুর থাকলে তোমরা 1:10 হিসেবে বিজয় লাভ করবা। অর্থাৎ একজন কাফির ইকুয়াল টু 10, একজন মুজাহিদ ইকুয়াল টু 10 কাফির। আর এটার শর্ত হচ্ছে তোমাদের মাঝে সবুর থাকতে হবে। সবুর যদি থাকে তাহলে একজন মুজাহিদ ইকুয়াল টু 10 কাফির হবে। আবার নিচের আয়াতে এসে বলল তোমাদের মাঝে যদি সবুর থাকে তাহলে একজন মুজাহিদ ইকুয়াল টু 2 কাফির। ভাই সবুর তো কমন শর্ত। আগের আয়াতের শর্ত সবুর, পরের আয়াতের শর্ত সবুর। তাহলে এই সবুরটা দেখা গেছে পরের আয়াত বিদ্যমান, আগের আয়াত বিদ্যমান। তাহলে আগের আয়াতে আল্লাহ 1:10 কেন বললো, আর পরের আয়াতে আল্লাহ 1:2 কেন বললো? ঠিক আছে, আমি ভাইয়া যতটুকু বুঝতে পারছি আমি সেটা আপনার সাথে শেয়ার করতে পারি। আমারটা উত্তর আপনাকে মেনে নিতেই হবে এটা আমি কখনোই বলবো না। আমি জাস্ট আমার বুঝটা আপনার সাথে শেয়ার করতেছি। সেটা হচ্ছে যে ধরেন বাংলাদেশ আর পাকিস্তান যুদ্ধ হয়েছে, এখন জেনারেল হচ্ছে আতাউল গনি ওসমানী। তো ধরেন আল্লাহ আতাউল গনি ওসমানীকে বলতেছে যে আতাউল গনি ওসমানী, যে 2 লক্ষ মুক্তিযোদ্ধা আছে তাদেরকে তুমি ইন্সপায়ার করো, উৎসাহ দাও, এই বলে যে তোমরা যদি থাকো, কনফিডেন্ট থাকো, তোমাদের মধ্যে এমন শক্তি সামর্থ্য এমন কিছু আছে যে মানসিক শক্তি বলো, মেন্টালি ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, সবকিছু যা তোমাদের আছে, তোমরা একজনে 10টার সাথে লড়াই করতে পারবা। 1:10 শেষ করি। আপনি মুক্তিযোদ্ধা ধরে ফেললেন ভাই। আমি একটু শেষ করি প্লিজ, আমি একটু শেষ করি প্লিজ। আচ্ছা, যে আতাউল গনি ওসমানী, তুমি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বলো যে তোমাদের মধ্যে যেই সক্ষমতা আছে, যে সামর্থ্য আছে, যদি তোমরা সবরিন হও, এটার মধ্যে কনফিডেন্ট থাকো, তোমরা একজনে 10টা পাকিস্তানে সহায় দিতে পারবা। তারপরের আয়াতে আল্লাহ বলছেন যে তবে আল্লাহ তো জানে যে আসলে তোমাদের সেই শক্তি সামর্থ্য আছে, কিন্তু তারপর তোমরা তো মানুষ, তবে এতটুকু তোমাদের গ্যারান্টি দিতে পারতেছি, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি যে কমসে কম 2টাকে সহাইতে পারবা। এত সামর্থ্য, মানে তোমার একার শক্তি কমসে কম 2 জন পাকিস্তানের সমান, 2টাকে তুমি একা লড়াই করে তুমি তাকে হারাইতে পারবা। এই ব্যাপারে অন্তত নিশ্চিন্ত থাকো যে তোমার ভিতরে এতটা শক্তি আছে, মিনিমাম 2 জন পাকিস্তানিকে তুমি মেরে ফেলতে পারবা। তবে তোমার মধ্যে শক্তি কিন্তু 10 জনকে মানে মেরে ফেলার, কিন্তু অ্যাটলিস্ট 2 জনকে তুমি মেরে ফেলতে পারবা। অতএব মনোবল হারায় না। আল্লাহ এখানে মেন্টাল একটা সাপোর্ট দিতেছে সাহাবীদেরকে। আমার কাছে এরকমটা মনে হয়েছে আর কি। আমার মনে হয় ভুল হইতে পারে ভাই। থ্যাংক ইউ, আপনার আনসারের জন্য অনেক ধন্যবাদ। তো কথা হচ্ছে আমরা মানুষ হিসেবে এই রকমের এক্সপ্লেনেশন, মানুষ হিসেবে এই রকমের স্টেটমেন্ট দিতে পারি যে আমি আতাউল গনি ওসমানী বলছে যে তোমরা মুক্তিযোদ্ধা 10টা করে পাকিস্তানি ইনভেডারকে তোমরা হত্যা শুয়াই দিতে পারবা। হ্যাঁ, এটলিস্ট আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি যে 10টা যদি না শুয়াইতে পারো তাহলে অন্ততপক্ষে 2টা করে শুয়াইতে পারবা। তো এটা হচ্ছে আতাউল গনি একজন মানুষ হিসেবে 10 জনকে শোয়ানোর মতো ক্ষমতা তোমাদের মধ্যে আছে, হ্যাঁ, শক্তি তোমাদের মধ্যে আছে। এটা আতাউল গনি ওসমানী এই রকমের স্টেটমেন্ট তিনি মানুষ হিসেবে দিতে পারেন, কারণ তার মধ্যে অ্যাবসোলিউট নলেজ তার মাঝে নাই, তিনি মানুষ। হ্যাঁ, কিন্তু আল্লাহ তো মানুষ নয়, আল্লাহর মাঝে অ্যাবসোলিউট নলেজ আছে। অতএব তার কোনো বক্তব্যের মাঝে কোনো কনফিউশন থাকতে পারে না।
এনিওয়ে না ভাই একটা অনেক ধন্যবাদ আপনাকে। একটা না একটা বিষয় আল্লামা না, না। ভাই, আপনার মানে একটা পয়েন্ট আপনি এড়ায় যাইতেছেন। মানে চোখে হয়তো পড়তেছে না আরকি। সেই পয়েন্টটা হচ্ছে কিন্তু ১ম আয়াতটা কিন্তু আল্লাহ নবীকে ইন্সপায়ার করতে বলছে। আর দ্বিতীয় আয়াতটা কিন্তু আল্লাহ ডিরেক্ট বলছে। একটা কিন্তু ইন্সপায়ারেশন, ওটা কিন্তু ইয়া আইয়ুহান নবী দিয়ে শুরু। আর সেকেন্ড আয়াত কিন্তু আপনাকে বললাম আমি, ওটা কিন্তু ইয়া আইয়ুহান নবীর ফাংশন নাই। ওখানে কিন্তু আনকুম দিয়ে আল্লাহ ডাইরেক্ট সাহাবীদের বলতেছে। এই বিষয়টা আমার মনে হয় আপনি একটু গভীরভাবে দেখলে হয়তোবা আ মানে আরেকটু ইজি হবে আপনার ওকে, ঠিক আছে। বিষয়টা। ওগুলা জিনিস নিয়ে আপনার সাথে আমি আলোচনা করব। আরেকটা ব্যাপার আপনার আমরা মতো করে এড়িয়ে জি, আপনি জি, জি। আনসার দিবেন। আপনার মতো করে আপনি জি, আনসার জি, দিবেন। জি। আমি একেকটা আপনার প্রত্যেকটা আনসারের উপরে ডিটেইলস যাব না। আর যা জি, জি। অডিয়েন্সে যা বুঝার পরে অডিয়েন্সে বুঝে নেবে। কারণ হচ্ছে জি, জি, জি। কারণ হচ্ছে অডিয়েন্স তো আমাদের জাজ। আমরা এখানে আমি জয়ী হয়ে গেছি বা আপনি জয়ী হয়ে গেছেন, নিজের ঢুল নিজে পিটালে তো হবে না। তো অডিয়েন্সরা তাদের কমন সেন্স থেকে বুঝে নিবে যে কে জি, রাইট অবশ্যই। আনসার দিছে, কার আর্গুমেন্টটা স্ট্রঙ্গার ছিল, এটা অডিয়েন্সরা ধরে নিবে। তো আমি আপনার কাছে শুধু জাস্ট এই রকমের কনফিউশন গুলো আমি প্রেজেন্ট করব, আপনি এই কনফিউশন গুলার আনসার দিবেন। হ্যাঁ, আনসারের উপরে আমি হয়তো কাউন্টার একটা প্রশ্ন করব, কাউন্টার প্রশ্নের উত্তরে আপনি আরেকটা কাউন্টার আনসার দিবেন, বস এইটুকু। এরপরে আমরা এই প্রথম গেম শেষ করে দ্বিতীয় গেমে যাব। এরকম কারণ হচ্ছে প্রথম গেম না যদি আমরা শেষ না করি, তাহলে আমার কাছে যে হাজার হাজার কন্ট্রাডিকশন আছে এগুলা শেষ করতে পারবো না। জি, আমি ভাই আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে আমি চেষ্টা করব। তবে আপনাকে মেনেই নিতে হবে, আমি আপনাকে বাধ্য করব না। বা আপনার কথাও আমি মেনেই নেব এতটুকু নিশ্চয়তাও আমি দেব না। তবে আমার মনে হয় যে আমাদের মধ্যে একটা হেলথি ডিসকাশন অবশ্যই হতেই হ্যাঁ, পারে। আপনি আপনার মতো আনসার করবেন, আমি আমার মতো করে জি, জি, প্রশ্ন জি। করব। আপনি জি, যে জি। আনসারটা দিবেন এই আনসারের উপরে আমি ম্যাক্সিমাম একটা কাউন্টার কোশ্চেন করব। এরপরে জি, আমি চলে অবশ্যই। যাব নেক্সট কোশ্চেন। একটা না, আপনি ১০ টাও করতে পারেন, সেটা হ্যাঁ, সমস্যা না। ওকে, তো ঠিক আছে। আমরা কোন দিন থেকে এই কনভারসেশন চালু করতে পারি? আপনি কালকেও আসতে পারেন, সমস্যা নাই। বা আপনি যদি বলেন আমি আপনার চ্যানেলেও যাইতে পারি। কারণ আপনার মধ্যে আমি সেই ভদ্রতা বা সেই বিনয় আমি দেখেছি। আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে, কালকে তো আমাদের একটা লাইভ আছে, ওই যে মুফতি মাসুদ আচ্ছা, আর আচ্ছা। এই যে তাহলে মুফতি ইমরান। পরশু করি। তো পরশুদিন অথবা থেকে আপনি আমাদের অথবা আপনি ২ টা চ্যানেল একসাথেও করতে পারেন। সেভাবেও পারেন। আপনি যেভাবে ভালো মনে করেন। কারণ আপনাকে আমার ভালো লাগছে। মানে আপনার মধ্যে বিনয় ভদ্রতা আছে, যেটা আমি ইমপ্রেসড। না ভাই, অনেকেই আবার বলে যে আমার মাঝে নাকি বিনয় ভদ্রতা নাই, আমি নাকি গালিগালাজ করি। ভাই আমি না ওদেরকে আমি বলছি, যা পাইছি ভাই, আমি যেটা পাইছি আমি সেটা তো ওদেরকে বলব, তাই বলছি না? আমি যার সাথে যে যেমন তার সাথে যে যে লেভেলের সেই লেভেলে আমি কথা বলি। আপনি যদি ভদ্রতার সাথে আমার সাথে আলোচনা করেন, আমি ভদ্রতার সাথে আলোচনা কন্টিনিউ করতে পারি। কিন্তু আপনি যদি আমার সাথে অভদ্রতা করেন, তাহলে ওই যে একটা কথা আছে না, ভালোর ভালো মন্দের মন্দের শেষ। হ্যাঁ। না, না আপনি তো আমার কাছ থেকে এরকম যদি পেয়ে থাকেন আমাকে বলতে পারেন। না, এরকমের পাই নাই আপনার কাছে। এই জন্যই আপনার সাথে আমি আলোচনা কন্টিনিউ। দেখেন এতক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা বলছি, আপনি কিন্তু আমার সাথে রাফ বিহেভ করেন নাই। কিন্তু ওই যে আহনাফ টিভি, ওর কাছে গেছিলাম ভাই, 2 সেন্টেন্সও বলতে পারে নাই, ও আমাকে পার্সোনাল অ্যাটাক শুরু করে দিয়েছে। এনিওয়ে, আমি ওর কাছে গেছিলাম এই জন্য যে আমরা যখন লাস্ট টাইম মুফতি মাসুদ এবং এই মুফতি ইমরানকে লাইভ করতেছিলাম, ওই চ্যাটে আইসিয়া ইয়ে করতেছিল, আমাদেরকে ডিবেটের জন্য ইনভাইট করতেছিল। তো আমি ওকে বলছিলাম, এই যে মুফতি ইমরান তো বলে দিচ্ছে কার কার সাথে ডিবেট করবে, অতএব আপনার সাথে ডিবেটে বসবে না। আপনি যদি আমার সাথে ডিবেটে বসতে চান, আমি যে কারোর সাথে ডিবেটে বসতে রাজি আছি। যে যে লেভেলের সেই লেভেলে গিয়ে আমি কথা বলতে রাজি আছি। এখন এই জন্য আজকে লাইভে আমি ঢুকছিলাম যে আপনি তো ওইখানে গিয়ে আমাদেরকে ডিবেটের জন্য ইনভাইট করছিলেন, তো আপনি আমার সাথে ডিবেট করবেন কিনা। আর ডিবেট যদি করেন তাহলে কথা হচ্ছে শুধু আপনি আর আমি থাকবো স্টেজে, বাকিরা মাঝখানে এসে মনে করেন ইন্টারফেয়ার করে দিবে, তো আমাদের কথাটা ইয়ে হয়ে যাবে, ডিরিল হয়ে যাবে। তো আরেকজনে বলতেছে না, আরেকজন তো থাকতেই হবে, অমুক থাকতে হবে, দুইজনে ঝগড়া লাগে গেলেন। ঝগড়া কেন লাগবো ভাই? আপনি স্বাধীন মানুষ, ভদ্র মানুষ, আমি স্বাধীন ভদ্র মানুষ। আপনি 2 মিনিট নিবেন, আমি 2 মিনিট নিব, ঝগড়া কেন লাগবে? তারপরেও শর্ত সারায় দিতেছে ইত্যাদিতে, তারপরে আমি চলে আসলাম। এনিওয়ে, তো কালকের পরে আপনার চ্যানেলে আমি আসবো, এসে আমি কথা বলবো, আমি প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। দ্যাটস অল। তো আসি, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে। ধন্যবাদ আপনার সাথে এতক্ষণ আলোচনা কন্টিনিউ করার জন্য। জি, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। সালামুন আলাইকুম। রিজওয়ান, আমি কি একটু কথা বলতে পারি? জি, অবশ্যই। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমি ধন্যবাদ বললেও কম বলা হবে। আপনারা আমাদের মুসলিম উম্মাহটাকে চেষ্টা করছেন যে একটা সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য।
আমি মনে করি যে আমাদের পুরো মুসলিম উম্মাটাই ভুল পথে আছে এখন, যেটা রিচুয়াল বেস যে ইসলামটা ফলো করা হচ্ছে আর কি, যেটা আসল ইসলামের চেয়ে অনেক অনেক দূরে। আমি জাস্ট আপনাদেরকে মন থেকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা একটা ইনিশিয়েটিভ নিয়েছেন এটাকে ঠিক পথে নিয়ে যাওয়ার জন্য। এটা একটা। আরেকটা যেটা আমি এখন আপনাদের মানে ভিডিওগুলো শুনতে শুনতে যেটা আপনারা সবসময় এনকারেজ করছেন যে কোরআনের ট্রান্সলেশনটা পড়ার জন্য, যাতে আমরা বুঝতে পারি, সেটা আসলে যেহেতু কোরআন একটা গাইড বুকের মতো আমাদের আমাদের মুসলিম উম্মার জন্য, সো ওটাই আসলটা বই, যেটা আমাদেরকে মোল্লারা বলে থাকে যে কোরআন তেলাওয়াত করলেই সওয়াব, শুধু তেলাওয়াত করলেই হবে, যেটা আমরা দেখে এসেছি এতদিন। সেই ভুল পথটা, সো আপনারা যেটা বলছেন সঠিক, কিন্তু বাজারে যে ট্রান্সলেশন গুলো আমরা পাচ্ছি বেশিরভাগই তো বায়াসড, মানে যারা ট্রান্সলেট করছে এতদিনের যে ধ্যান ধারণা সেই অনুযায়ী তাদের ট্রান্সলেশন গুলো, সঠিক মানে আনবায়াস সঠিক ট্রান্সলেশনটা কোথায় পাবো? না, আমরাও তো ওই যে আমাদের taskinafs.com ওয়েবসাইট আছে, সেখানে আমরা দিচ্ছি আর কি, অনেকগুলো সূরাই দেয়া হচ্ছে, আরো প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এগুলো তো আসলে করা অনেক অনেক সময় সাপেক্ষ ব্যাপার। জি, এইজন্য একটু সময় লাগছে, হয়তো 2-1 মাস আরো সময় লাগবে পুরোটা কমপ্লিট হতে আর কি। তো যতটুকু হচ্ছে ততটুকু আমরা ওখানে আপলোড করছি, সেখানেও আপনারা ওপেনলি দেখবেন। দেখে কোথাও যদি আপনাদের ঘাপলা মনে হয় বা গোজামিল মনে হয় বা বিকৃত মনে হয়, আপনারা আমাদের এইভাবে লাইভে এসেও আপনাদের সরাসরি আমাদের বলতে পারেন যে ভাই অমুক জায়গায় অমুক সূরার অমুক আয়াতটা আপনারা এই অর্থ দিয়েছেন, আমি তো লেক্সিকন বা ডিকশনারি খুললে আমি দেখছি যে না, এই অর্থটা তো আসলে সঠিক না, বা অমুক অমুক জায়গায় আমি এই অর্থটা দেখছি, বা একই কোরআনে আমি দেখছি এই শব্দটা অমুক অমুক আয়াতে ভিন্ন অর্থ কেন দিয়েছেন, আমাদের চার্জ করতে পারেন, আমরা হয়তো সংশোধন হতে পারলাম। তো এইভাবে আর কি আমরা ওয়েবসাইটে আগে দিচ্ছি, আগে বই আকারে করছি না, এই কারণে যে বইতে একবার প্রিন্ট আউট হয়ে গেলে তো আর ওটা চেঞ্জ করা সম্ভব না, কিন্তু ওয়েবসাইটে তো আসলে চেঞ্জ করা সম্ভব। এই জন্য আগে ওয়েবসাইটটা দিচ্ছি, তারপরে ওইটা কমপ্লিট হলো ওইখানে একই সাথে অ্যাপস আকারে দেব, তারপরে আমরা রিকারেকশন করে তারপরে আমরা পাবলিশ করবো আর কি। এটা হচ্ছে আমাদের প্ল্যান আর কি, বাকিটুকু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। ইনশাআল্লাহ। না, আপনার ইন্টারপ্রিটেশন গুলো আমার খুবই ভালো লাগে, মানে আনবায়াসড যেটা, কারণ যেখানে আপনি যেমন সালাতের ব্যাপারটা আমরা যতই ট্রান্সলেশন দেখি সবখানে নামাজ হিসাবে ট্রান্সলেট করা হয়েছে। প্রায় 300-400 মানুষের সময় নষ্ট করে গেল একজন মানুষ, আর সবাই রিজওয়ান সাহেবকে বাহবা দিচ্ছেন। আপনারা তো রিজওয়ানের অন্ধভক্ত হয়ে গেছেন। আচ্ছা, একজন মানুষ বলতে উনি ওই সেই আল্লামা জাস্টিসকে মিন করতেছে আর আল্লামা কি। জাস্টিস। 300-400 মানুষের সময় নষ্ট বলতে উনি কি বুঝাইতেছে? আল্লামা জাস্টিস এখানে যে পয়েন্টগুলো রেজ করছে, তো সে কি মানে কোনো দুর্ব্যবহার করছে আমাদের সাথে? না বা না আমাদের হত্যা করতে হবে, আমাদের মূল্যে লাশ জানাজা করা যাবে না, সাগরে ভাসিয়ে দিতে হবে, এমন কোনো থ্রেট দিছে আমাদের? সে একজন নাস্তিক না, বা সে কোনো সংশয়বাদী, সে ধরনের কোরআনের অনেক সমস্যা পেয়েছে দেখে সে নাস্তিক হয়েছে। এখন যদি সে এগুলোর সমাধান পায়, এমনও তো হতে পারে আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে, হতে পারে কিনা? অবশ্যই। হেদায়েত সে না নিক, কিন্তু তার সে প্রশ্ন যদি সে ভদ্রভাবে করে, তো ভদ্রভাবে উত্তর পাওয়ার অধিকার তো তার আছে নাকি? জি জি, অবশ্যই অবশ্যই আছে। অবশ্যই। হ্যাঁ। আমি একটু তাহলে এটার এটা উত্তর কেমন দিতে কথা চাই। হলো? 300-400 মানুষের সময় নষ্ট হইছে মানে কি? না, মানে তা এখানে হয়তো উনি আগে থেকে আমাদের যে কনভারসেশনটা হইছে, এটা কি কোনো অংশে কি কোনো মানে মানে আলতু-ফালতু কথাবার্তা হইছে? না, যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা হয়েছে। না, আসলে আমাদের কারো ব্যাপারটা ব্যক্তিগত কোনো খোশ গল্প করছি আমরা। না। যে ভাই আজকে এটা জানেন আপনার ভাবি আজকে ওই যে টিপটা পরে নাই, একটা নীল শাড়ি আনছিলাম, শাড়িটা পরলো না। কোনো না, ব্যক্তিগত আলাপ এটা করছি আমরা ভাই? না। এরকম না। এখানে হয়তো আমি আপনার বরঞ্চ উদ্দেশ্যে একটু আমরা বলতে দারুণ চাই। কিছু জিনিস শিখছি। দেখেন ইন্ডিয়াতে যে আপনার যারা এথিস্ট, যারা নাস্তিক, এরা যে এক্স মুসলিম নাম দিয়ে যে এরা খ্রিস্টান মিশনারিদের কাজ করে, নাস্তিকরা, সে কিন্তু তাদের দলের লোকের বিপক্ষে এসে বলে গেছে। তাদের হ্যাঁ, ওই যে গ্রুপের অ্যারান মানে ওই স্কয়ারের ইন্ডিয়ান নাস্তিক স্কয়ারের যারা ম্যাক্সিমামই হচ্ছে খ্রিস্টান ইহুদিদের মিশনারি হয়ে কাজ করে, তাদের নাস্তিকরা এই কাজ করে। সেইটা কি আমার চ্যানেল ছাড়া আমি যদি ভদ্রতাটা না দেখাইতাম, এই সত্য সে কোনোদিন ফাঁস করতো? না, বলেন তো। কখনোই করতো না। করতো না, আমার বরং উনাকে আসলে ওরকম অ্যারোগেন্ট মনে হয়নি। আমার মনে হচ্ছে উনি চাচ্ছে, উনি নাস্তিক নিজেকে বললেও উনি হয়তো চাচ্ছে যে আমি ঠিক না আনসারটা পাই, যাতে আমি নাস্তিকতা থেকে বের হয়ে আসতে পারি। আমার কাছে সেটা মনে হয়েছে। অ্যারোগেন্ট ছিল। এর আগের পর্বগুলো হয়তো আপনি দেখেছেন কিনা এরশাদ ভাই। প্রথম দিকে জি। সে এসে খুব আক্রমণাত্মক কথাই বলতো, কিন্তু ধীরে ধীরে যখন কিছু, বিশেষ করে একটা পর্বে যখন রিজওয়ান ভাই
জি দাইমি সালাত নিয়ে এই আল্লামা জাস্টিসকে বেশ সুন্দর করে উত্তর দিয়েছেন, এবং উনি দেখবেন ওইটা আসে, কিন্তু ওই ভিডিওটা এখনো রয়েছে এই চ্যানেলেই। আল্লামা জাস্টিস প্রত্যেকটা কথাই অত্যন্ত আন্তরিকতার সহিত উনি মেনে নিয়েছে। উনি এক এক কোনোভাবেই সেটাতে ইয়ে করেন নাই। এরপর থেকে ওনার ভিতরে আমিও একটা চেঞ্জ লক্ষ্য করতে পারতেছি, কিন্তু এই চ্যানেলে এসে ওনার কথার ভিতরে একটা শালীনতা, আন্তরিকতা, বোধ, এটার একটা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। কিন্তু প্রথম অনুষ্ঠানে এসে সে অত্যন্ত আক্রমণাত্মক ছিল। এটা এখন আস্তে আস্তে ইয়ে হচ্ছে আর কি। প্রথম দুই দিনই কিন্তু খুব অ্যাগ্রেসিভ ছিল। হ্যাঁ, খুব অ্যাগ্রেসিভ ছিল। আমি আমরাও আমি ওরকম আজকে হয়তো রিজওয়ান ভাইকে অনেক ধন্যবাদ দিব যে আজকে যে অ্যাপ্রোচটা রিজওয়ান ভাই দেখিয়েছেন, এটা অসাধারণ ছিল। মানে একবারের জন্য রাগ করেননি বা ওনার আপনি ভয়েসও আমাদের উঁচু এই হয়নি। ভিডিওটা দেখছেন, পটুয়াখালীর একজন যে মাদ্রাসার যে ফিকা পড়ায় আর কি, ফিকা শাস্ত্রের, সেই হুজুরের সাথে আমাদের একটা বাস হয়েছিল, সেটা দেখছিলেন? না বোধহয়। আমি আসলে খুব বেশি দিন এটা হয়নি দেখেন, জয়েন করেছি, সে ভালো সময়ও পাই না ভদ্র এত। হুজুরের সাথে কত ভদ্র আচরণ করা যায়, আপনি সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। জি, আমি কিন্তু সেটাই হচ্ছে বলছি, আমাদের ওই এখানে অ্যাপ্রোচটাই। ম্যাক্সিমামে আসে হচ্ছে আপনাকে কাফের, মুরতাদ এগুলো বানানোর জন্য, এবং আপনাকে এমন 20টা প্রশ্ন করবে যে আপনার পুরো মাথা হ্যাং করে ফেলবে। এবং আপনার চেয়ে বেশি সমস্যা হবে যারা এই যে নতুন কোরআনে আসছে, তাদের মাথায় এই প্রশ্নগুলো যদি একবার ঢুকে যায়, এদেরকে আপনার এই ভাইরাস দূর করতে তো আপনার 1 বছর লাগবে। এত সহজ নাকি? আমি তো কোনো মতেই চাই না যে এই ভাইরাসগুলো কোনো মতে তারা প্রকাশ করতে পারুক। এটা আমি চাই না। কেন চাই না? কারণ এদের ম্যাক্সিমামেরই ঈমান এখনো সেই লেভেলে যায় নাই যে এই প্রশ্নগুলো তারা হজম করতে পারবে। জি, না, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আসসালামু আমাদেরকে আলাইকুম সঠিক ভাইজান। পথে নিয়ে যাচ্ছেন। জি, মুরাদ জি, ভাই জি। অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করতেছেন। সরি ভাই। জি, ঠিক আছে আরশাদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আমার ধন্যবাদ, সাথে অনেক যুক্ত ধন্যবাদ। হওয়ার জন্য। জি, মুরাদ ভাই, জি সরি ভাই, আপনাকে অনেক না অনেক না না সময় ওয়েট করতে হইলো। জি, জি, না, বলুন প্লিজ। রিজন ভাই, আমি আসলে মানে কোরআনটা জানার চেষ্টা করতেছি, অনেকবার বাংলা কোরআন পড়ছি। তো অনেক কথাই শুনলাম অনেকক্ষণ ধরেই প্রায়। তো আপনি যখন লাস্ট একটা কথা বললেন যে সূরা বাকারার প্রথম আয়াতটা, যে সেই কিতাব, বলতে চাই আচ্ছা, যে বলেন। মনিরুজ্জামান মনি লিখেছেন, রেজন ভাই এই ধরনের পরামর্শ দেয়া কিন্তু আইনের দৃষ্টিকোণ থেকে একটু অবৈধ হয়ে যাবে। আপনি প্লিজ এটাকে আপনি আবার সংশোধন করে বলুন। ভাই আমি খুবই সরি, আমি এটা সংশোধন করে বলবো না। কেন বলবো না সেটার ব্যাখ্যা দিতে পারি। সেটা হচ্ছে যে একটা মানুষ যখন খুব ঘোরতর বিপদে পড়ে, তখন যদি আপনার কথা শুনে মনে হয় যে সে সুইসাইড করতে পারে, তখন এই সুইসাইড জিনিসটাকে আপনি এমন হাস্যকরভাবে উপস্থাপন করবেন যে সে এইটা মাথা থেকে তার চলে যাবে। মনে হবে যে কি রে, এটা কি বলল, পাগলামি না, এটা করা যাবে না। অথচ দেখা যায় যে আসলে এইটা করারই তার প্ল্যান। কিন্তু আপনি যদি ওইটাকে ব্যঙ্গ করে তাকে বলেন না, সে কিন্তু খুব ইনসাল্ট ফিল করবে। ইনসাল্ট ফিল করে ওই জিনিসটা তার ব্রেন থেকে অটো চলে যাবে। এটা হচ্ছে অ্যান্টিভাইরাস থিওরি আরকি। আমি হয়তো অতটা বুঝায় বলার মতো সময় আমি পাবো না, বা বুঝায় বলতে চাচ্ছিও না। তো উনি ১ম এ উনার কথা শুনে আমি যা মনে হয়েছিল যে উনি খুব জীবন যুদ্ধে খুব হতাশ, খুব ফ্রাস্ট্রেটেড, এবং উনার মনে জি, একটা কষ্ট যে আমি কোরআনের পথে আসার কারণে আমার এত বালা মুসিবত, এত বিপদ-আপদ হচ্ছে, এখন আমি খেতেও পারছি না, এত কষ্টে চলতেছে। তো আমার উনার সাইকোলজিটাকে মনে হলো যে আমি একটু অ্যান্টিভাইরাস থিওরি দেই। দেওয়ার পরে আপনারা হয়তো খেয়াল করছেন যে উনি উনি জিনিসটা খুব আসলে উনিও ওইভাবে নিতে পারেন নাই। পরে আবার বলছে যে, "না, এরকম আগে ছিল, এখন চলতেছি এই সেই।" তো এটা আমি আসলে ওনাকে ওইটা করার জন্য বলি নাই। ইভেন ওনার মাথায় যদি এটা থেকে থাকে, এটা যে একটা মানে হাস্যকর ব্যাপার হবে, যান রেল লাইনে শুয়ে পড়েন, ছাদের উপর যেয়ে লাফ দেন, টাকা থাকলে যা বিষ কিনে আনেন। এগুলো হচ্ছে আপনারা বুঝতেছেন যে এগুলো আমি কেন বলছি। এগুলো ওনাকে আমি মিন করে বলি নাই। এগুলো ওনাকে অ্যান্টিভাইরাস জি, দেওয়ার আমি জন্য বুঝতে বলছি। পারছি ভাইয়া। ঠিক আছে? আপনারা আমি যদি বুঝতে ভুল পারছি বুঝে যে আপনি থাকেন ভাই, ওইদিকে নিয়ে যাচ্ছেন, আমি কারণ আমি সরি। না, এই আমরা ব্যাপারটা আমি বুঝছি, একটু রিজন ভাইয়ের সাথে। আচ্ছা ফয়সাল ভাই বলেন, বড় ভাই বলেন। না আমি দারুণ রেজন ভাই যে বললো না, এটা হয়তো আমরা মাঝে মাঝে বুঝছি, কিন্তু এই যে আজকের পরিপ্রেক্ষিতে এটা কমেন্টসটা আমি অনেক আগেই দেখেছি, তখন আমার মাথার মধ্যে থেকে এটা ঘুরতেছে। হ্যাঁ, তাই এখন রেজন ভাই যেটা আর কি বললো, এটা একটা দারুণ জিনিস। এটা কিন্তু আমরা সত্যি এরকম অবস্থায় যদি কাউকে কখনো দেখি, এইটা প্রয়োগ করলে, কারণ এটা প্রমাণ কিন্তু আজকে হয়ে গেল, আমি এগ্রি। কারণ এর কথাবার্তা যেরকম ছিল, যখনই সুইসাইডের কথা বললো, ও কিন্তু এর আগে কেমন কেমন হতাশ হতাশ কথা বলতেছিল, এরপরে কিন্তু ও আস্তে আস্তে পজিটিভ কথা বলা শুরু করলো। ইভেন কোরআনের আয়াতও সে কোট করলো, খুব সুন্দর আয়াতও কোট করলো। জি ধন্যবাদ। এবং জি হ্যাঁ, সুজিত ভাই বলেন। উচ্চারণ ফয়সাল ভঙ্গি ভাই, ভালো ছিল। ফয়সাল ভাই তার একটা জায়গায় আমার লেগেছে। সে কিন্তু বলেছে যে আমি কোরআনের পথে আসার পরে আরো আমি বেশি বিপদ হচ্ছে আমার। এই জায়গাটাতে আমি একটু যুক্ত করতে চাই। এটা আমার স্টোরি আজকে হয়তো একটু প্রসঙ্গ পেয়ে গেলাম।
আমার এক সময় এটা হয়েছিল, এই যে ভাইটা আজকে এসেছিল সেম এরকমই হয়েছিল আমার। তখন আমি একটু দোদুল্যমান ছিলাম, হাদিস থেকে সবে মাত্র আমার একটা বিদায় চলতেছে, প্রস্তুতি চলতেছে। তো আমি কোন একটা ব্যাপার নিয়ে খুবই হতাশ ছিলাম, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি, অনেক করে যখন কোনো রেজাল্ট পাচ্ছিলাম না, তো তখন আমার ইমানটা খুব সজীব ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। সজীব ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। সজীব ভাইয়ের মনে হয় নেট চলে যেতে পারে। না রিজন ভাই, আমি বুঝতে পারছিলাম যে আপনি ওকে বারবার এদিকেই, কারণ কোনো মানুষকে যদি সরাসরি না বলা হয় তখন সেটাতেই সে আরো বেশি মানে আকৃষ্ট হয়। হ্যাঁ, এটা মানুষের খুব জেনারেল হিউম্যানিটি আর কি। তো ওই জন্য আপনি বারবার বলতেছিলেন এইদিকে, তখন ও আরো ওটা থেকে সরে আসতেছিল। হুম। যাক, আল্লাহ ওকে আরো ধৈর্য দান করুক এবং সহনশীল ধৈর্য ক্ষমতা আরো বাড়িয়ে দিক এবং রহমত দান করুক। এটাই আমাদের আর কি বলার আছে। না, আমি সেটাই বললাম, এটা ও যদি একটা প্রফেশনাল সাইকিয়াট্রিস্টের কাছে যেত, আমি রেজন ভাইকে ওইভাবে প্রশংসা না করেও পারতেছি না, সামনাসামনি করতে। একটা প্রফেশনাল সাইকিয়াট্রিস্টের কাছেও যদি যেত, এর মধ্যে এই যে এত তাড়াতাড়ি আমরা আনসারটা দেখলাম, লাইভেই তো দেখলাম যে এত তাড়াতাড়ি ও যে পজিটিভ দিকে টার্ন করলো, এটা প্রফেশনাল সাইকিয়াট্রিস্ট পারতো কিনা আমি জানি না। ঠিক বলছেন ফয়সাল ভাই। তারপর সে আরো একটা সে বিষয় কত যেটা সে কত সে ওই যে আপনি আপনার খেয়াল করছেন কিনা, সে কত দারুণ একটা কোরআনের আয়াত বলছে, খেয়াল করছেন কিনা? অনেক সুন্দর করে বলছে এবং তার বচন ভঙ্গি অনেক সুন্দর ছিল। উচ্চারণও সুন্দর ছিল, এবং উচ্চারণটা শুরু করছে হ্যাঁ, কিভাবে, হ্যাঁ। ভাই আমি অন্ধকার জগতের লোক, অন্ধকারেই থাকি, আমি বাবা ট্যাবলেট এগুলো ওরে টেগুলো দেখে খেতাম আমার তো। মনে হচ্ছিল যেভাবে স্টার্টিংটা খেয়াল ওই করছিলেন বিড়ি। কিরকম ভয়ঙ্কর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার আরো ওটা জি। দেখে একটা কথা মনে পড়ে যাচ্ছিল। একদিন ওই যে বলতেছিলেন যে শালা জান্নাতে বিড়ি নাই, তো বিড়ি না খাওয়া ছাড়া তো আমি থাকতে পারবো না। সজীব ভাই মনে হয় ছিলেন। ঠিক আছে, তো আমি আরো মনে করলেন যে এ কি আবার ওই বিড়ি খুরপাটি নাকি। আমি মনে করি ভাই, আসলে ছেলেটা যতটুকু বললো নিজের সম্পর্কে, সে ইন্টেলিজেন্ট। মানে হয়তো পথভ্রষ্ট হয়েছে, বা যেটা বললো তার লাইফ স্টাইল তাকে বিভিন্ন গলিতে নিয়ে গেছে, কিন্তু তার মধ্যে বেসিক জিনিস আছে। যেহেতু সে ইন্নাল ইনসান লাফি খুসরি ফাইন্নাল ইনসানা এই আয়াত পড়লো সূরা ইনশিরাত, আমি এটা হচ্ছে সান্ত্বনার জন্য, নিজেকে সান্ত্বনার জন্য একটা আমার পাওয়া একটা খুব আয়াত, যেটা কি বলে ইন্সপায়ার করে মানুষকে। তো সে যেহেতু এইটা তার মধ্যে ঢুকে গেছে, ইনশাল্লাহ সে হয়তোবা যদি কখনো আসে, হয়তোবা তার মধ্যে ডেভেলপ হবে। তারপর ওই যে রিজন ভাই যে বললো যে আল্লাহ মানুষের উপর যে সালাত করে, তখন আয়াতটা বললো, তখন ও আবার বারবার বলতেছিল যে সালাম করে, আসলে অনুবাদে সালামই আছে। ঠিক আছে, এজন্য ও বলছিল যে সালাম করে, মানে অনুবাদটা ওভাবে পড়ছে, কিন্তু আরবিটা যে ডিপলি সে খেয়াল করেনি আর কি, আমার মনে হয়। না, হ্যাঁ সে বারবার সালাম বলতেছিল। হুম। সালাম। সরি, আমার আমি মনে একটু হয় যে আয়াতটা ভুল করছি, আমি একটু সংশোধন করতে চাই। আয়াত তো ইন্নামাল উসরি ইউসরা ফাইন্নামাল উসরি ইউসরা। সরি, আমি একটু আয়াতটা আর এটা সংশোধন করলাম, যেহেতু কোরআনের আয়াত। ধন্যবাদ। জি জি, অবশ্যই অবশ্যই। তো আমার কাছে মনে হয় উনি যে সুন্দর করে কোরআনের আয়াত তিলাওয়াত করলেন, এখানে বললেন, তো আসলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে উনি একটা টার্নিং পয়েন্টে রয়েছে এখন। এই টার্নিং পয়েন্ট থেকে যদি উনি বেরোতে পারে, হয়তো টার্নিং পয়েন্ট আল্লাহ বলতে চাইলে ভাই, এই বাজারে একটা মানুষের 10,000 12,000 টাকা ইনকাম, এটা কতটা ভয়ঙ্কর ক্রিটিক্যাল সিচুয়েশন ভয়ঙ্কর। আপনি হ্যাঁ, বুঝতেছেন? হ্যাঁ। অবশ্যই। এবং এই যখন সে কোরআনের ঘটনাটা পথে আসছে, কোরআনের পথে আসার পরে সে আর অন্য সেই অপরাধগুলো করতে পারতেছে না, এই জন্য তার ইনকামও কমে গেছে, কমে গেছে। হ্যাঁ। তাই না? আগে যেভাবে আসলে এই যে এটাই তো বাটপারি আল্লাহ করতো, তাকে মানুষ রোজগার ঠকাতো, পরীক্ষা নিচ্ছে। মানুষ ঠকাতো, এগুলো করে টোরে যে ইনকামটা হইতো, সেটা কোরআন মেনে নেওয়ার কারণে সে এগুলো বন্ধ করে দিতে বাধ্য হইছে। কিন্তু এখন তার আর্থিকভাবে সে সংকটে পড়ে গেছে, তাহলে তার ভাইয়া, মেন্টালি সে ডিপ্রেসড হবে, এটাই স্বাভাবিক নাকি?
জি। ভাই ড্রাগ এডিকশন থেকে যে ফিরে আসছে, এটা যদি সত্যি সে বলে থাকে, সে যদি ওই দিকে আর না যায়, একবার সে এডিকশন ছিল সেখান থেকে ফিরে আসছে, এটা যদি সত্যি সে বলে থাকে, আই এম শিওর মানে তার সামনে আর যতগুলো সে বললো তার সামনে ফিউচার আছে। কারণ এইটা থেকে ফিরে আসা এত সহজ না, এটা তো ফিরে আসে। না, আমি জিনিসটাকে এইভাবে দেখি ফয়সাল ভাই, সেটি হচ্ছে যে ওই যে আমি টার্নিং পয়েন্টে যে কথাটা বললাম, এই ঘটনাটা আমার লাইফে হয়েছিল। আমি একটু আগে বলতে নিয়েছিলাম, তখন আমি নেটের সমস্যা হয়েছিল। আমিও এই ধরনের চরম একটা বিপদে পড়েছিলাম, মানে জীবন মরণের সন্ধিকণ্ডে ছিলাম আমি। এমন একটা সিচুয়েশন, ওই যে সে যে সুইসাইড বলল, প্রায় আমি ওই পর্যায়ে চলে গিয়েছিলাম। সেইখানে ফান করে বলল না কি বলল আমি জানি না, আমার ব্যাপারটা ছিল একেবারে রিয়েল এবং 100% রিয়েল। তো তখন আমি তখনও পরিপূর্ণভাবে কোরআনের আসি নাই, আমিও হাদিসেই ছিলাম তখনও মোটামুটি ভাবে, একেবারে ওইভাবেও না। তো আমার ভেতরে আমার ইমানের অবস্থা খুব খারাপ ছিল তখন, যে না আর সম্ভব হচ্ছে না, মানে আমি খুব দোদুল্যমান পরিস্থিতিতে। এমন একটা সিচুয়েশন যে এই বিপদটা যদি কোনোভাবে আমি আর পেরোতে না পারি, আমার জীবনটা হয়তো বা পৃথিবীতে বেঁচে থাকাটাই আমার কাছে অত্যন্ত হয়ে যাবে, এরকম ভাবতাম, তখনকার ভাবনাটা শেয়ার করতেছি। তো এরপরে আমি নিজে একদিন একটা ডিসিশন নিলাম, এবং আমি অত্যন্ত গুরুগম্ভীরভাবে খুব করে আমি আল্লাহকে কাছে ফরিয়াদ করলাম যে তুমি যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার নাও করো, তবু তুমি আমার স্রষ্টা, আর যদি উদ্ধার করো তবু তুমি আমার স্রষ্টা। এই যে একটা চিন্তা আমি খেয়াল করলাম, ঠিক তার কয়েকদিন পরে আহ, আমার ভিতরে আমার বিনা প্রস্তুতিতেই পরিবর্তন আসতে শুরু করলো। কিন্তু যতদিন আমি এই অবস্থান পরিষ্কার করিনি নিজের সাথে, যে ঠিক আছে আমার যদি এই বিপদে যা কিছু হয়ে যাক, আমি স্রষ্টার কাছে চাচ্ছি পাচ্ছি না, ওকে ঠিক আছে, সমস্যা নাই। অর্থাৎ তাহলে আমার চিন্তাটা কোন পর্যায়ে চলে গিয়েছিল আপনারা বুঝতে পারছেন, যে আমি বলে বসতেছি যে তুমি না দিলেও আমার স্রষ্টা, দিলেও আমার স্রষ্টা। কোন চিন্তা চেতনায় আমি প্রবেশ করেছিলাম। অনেকটা বলতে গেলে মানে ওই নাস্তিকদের ধ্যান ধারণায় কিন্তু আমার বিচরণ, বা ওইদিকে আমাকে করা হচ্ছিল, বা আমি যাচ্ছিলাম। কিন্তু যখন আমি নিজের থেকে এই অবস্থানটা পরিষ্কার করলাম যে ঠিক আছে, বিপদ যা হওয়ার হোক, কিন্তু আমি এই জায়গায় অটল থাকি। তো আমার মনে হয় যে মানুষের জীবনে এই ধরনের টার্নিং পয়েন্ট আসে, এবং সেইটা অতিক্রম করাটা ধৈর্যের সাথে কেউ হয়তো পারে, কেউ পারে না। এটা আমার কাছে কেন জানি মনে হয়। জি ভাইয়া, খুব সুন্দর বলছেন। তো আসলে আজকে লাইভটা অনেক সুন্দর ছিল। আসলে ওই আরেকজন বাজে কমেন্ট করছে, রেজন ভাই আবার ওটা পড়লো। তো আমার কাছে যেটা মনে হলো, তা আসলে প্রজ্ঞাবানের মানে প্রজ্ঞাদের কথা শুনতে গেলেও আপনার নিজেরও কিছু প্রজ্ঞা থাকতে হবে, জি বুঝলেন জি, ভাইয়া? হ্যাঁ মানে ঠিক। আসলে লাইভটা কিন্তু খুব সুন্দর ছিল আর কি। মানে আমার অনেক ডিপ ডিপ জায়গা থেকে কিছু আলোচনা হচ্ছিল, তো অনেকেই হয়তো বা বুঝতে পারেনি বা বোরিংও লাগতে পারে। আমার কাছে কেন জানি ওটা মনে হলো। আসলে এটা নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির, যে আসছে শেখার জন্য সে এখান থেকে সবকিছু থেকেই শিখবে, আর যে আসছে শেখানোর জন্য তার কাছে হয়তো বিরক্ত লাগবে যে আমাকে সুযোগ দেওয়া হচ্ছে না, আমি কথা বলবো, আমি শেখাবো, আমি নিজেকে জাহির করব, এরকমও হতে পারে ভাই। সজীব ভাই একটা জি জি জিনিস জি, লক্ষ্য সবারই তো। করেছেন আজকে? সজীব ভাই, হ্যাঁ আল্লামা ফয়সাল ভাই। জাস্টিস তো এর আগেও আসছে কয়েকবার, বেশি টাইম কিন্তু সে নিত হুম। না। হ্যাঁ, একটা দুই চারটা মানে একটা প্রশ্ন রাইখে টেকে চলে যেত যেত। আজকে আমি জানি না কোন ইসে সে অনেকক্ষণ ছিল, এবং তার নলেজ মানে রেজন ভাই আগে বলছে যে তার জ্ঞান সীমা অনেক, যেটা আমরা বুঝি নেই। হ্যাঁ, রিজন ভাই এর আগে কিন্তু অনেক প্রশংসা করছে যে হ্যাঁ ওদের থেকে করছে, কিন্তু উনি আজকে অনেক ভালো কিন্তু জানে আর কি। আজকে তার কোনো ভিডিও টিডিও আমি দেখিনি কখনো, শুধু এই লাইভে একটু একটু দেখছি, তাতে বুঝছি সে অনেক ইন্টেলেকচুয়াল এবং এই বিষয়ে সে অনেক জ্ঞানী, এটুক বুঝেছি। তো আজকে কিন্তু ভাই আমি মনোমুগ্ধ হয়ে তার কথাগুলো, রিজওয়ান ভাইয়ের সাথে যে কনভারসেশন চলতেছিল, মানে সেটা মানে একদম অন্যদিকে। আমি ইভেন ডিনার আমি একটু লেট করেছি, আমি ওই ডিনারটা ঠিক মতো আস্তে আস্তে করে এরকম একটা পর্যায়ে।
এখন এটাকে অনেকে দেখি কমেন্টস করেছে, হ্যাঁ, এই যে সময়ে বেশি দিয়ে ফেলাইছে অমুক সমুক, কিন্তু এই আলোচনাটা যে কি ছিল এবং তার নলেজ তার ঈদ থেকে কি বের হয়ে আসছে, হ্যাঁ, এখানে শিখার অনেক কিছু আছে। হ্যাঁ, তা হ্যাঁ, তো ঠিকই অবশ্যই। বলছেন ফয়সাল ভাই, অনেক অনেক সুন্দর সুন্দর কথা বলতেছিলেন, এবং এই যে বর্তমানে যে নাস্তিকতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে যে উনি বিশ্লেষণ করলেন এবং কিছু গোপন কথাও বলে ফেলছেন। যে জিনিসগুলো আরেকটা জিনিস ভালো আপনি লাগলো লক্ষ্য আর কি আমার। করেছেন, হ্যাঁ, আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, সে নাস্তিক, আমি কিন্তু তার আয়াত বা বিশেষ তার সংশয়, আমি তাকে নাস্তিক তার আলোচনায় আমি পাচ্ছি না, হ্যাঁ, তো সংশয় রয়ে গেছে, বা তার মধ্যে এরকম একটা যে এই কোরআনটার মধ্যে কি কেউ কোনো প্রিন্টিং বা এই টাইপের, আমার যেটা মনে হচ্ছে কোনো কি এখানে ওয়ার্ড টোয়ার্ড ওলট পালট হয়েছে কিনা, এইরকম একটা তার সে কিন্তু অনেক সম্মানের সহিত কথা বলছে, ইসলামকে কিন্তু সে ডাবায় নেই, হ্যাঁ, এই যে অন্যান্য না না না, ক্রিশ্চিয়ানিটি বা অন্যান্য রিলিজিয়নের সাথে যে এটা করছে, ইভেন তার কথায় যেটা দেখলাম, সে ডিবেটও করেছে নন মুসলিম বা এই অন্য কিতাবের অনুসারী যারা, সেখানে কিন্তু সে ইসলামকে অনেক উপরে উঠেছে এবং কোরআনকে কিন্তু সে রেসপেক্টই করছে। টিল নাও, এটা আমার ধারণা, আমি জানি না আপনাদের কি ধারণা, টিল নাও সে কিন্তু কোরআনকে রেসপেক্ট করে। জি, ধন্যবাদ। না, আমারও সেটাই মনে হয়েছে। তা- এবং একটা ব্যাপার কি, উনি আরবিতেও বেশ দক্ষ, তো আর্মি গ্রামার টামার এভাবে খুবই দক্ষ উনি, আমার কাছে মনে হয়। তো ব্যাপার হচ্ছে যে আজকে ওনার অবস্থান দেখে আমার মনে হলো যে ওই যে গততে রিজন ভাইয়ের সঙ্গে আরেকটা লাইভ হয়েছিল, সে লাইভে ওই যে দাইমি সালাত নিয়ে অনেকক্ষণ কথা হয়েছিল, আরো কয়েকটা প্রসঙ্গ হুম নিয়ে হুম কথা হয়েছিল। ওই দিনই আমি খেয়াল করেছিলাম যে তার ভেতরের পরিবর্তনের একটা সূচনা আমি দেখলাম, যখন সে প্রত্যেকটা কথাই, রিজন ভাইয়ের প্রত্যেকটা কথা বলতেছে যে হ্যাঁ ভাই এটা মেনে নিলাম, আরেকটা কথা যখন বললো তখন সে বলতেছে হ্যাঁ ভাই এটাও মেনে নিলাম। দেখলাম যে সে মানে আর্গুমেন্টে না গিয়ে সে মেনে নিচ্ছে, এবং মেনে নেওয়াটা যে তার স্বতঃস্ফূর্ত ছিল সেটাও বোঝা যাচ্ছিল। অনেক ভাই বোধহয় ছিলেন ওই লাইভে, না? হ্যাঁ, আহ আমি ছিলাম, হ্যাঁ ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আমিও ছিলাম। ভাই, মেনে নিতেও তো আপনার প্রজ্ঞা লাগবে, তাই না? সরি, মেনে আমি নিতে ছিলাম সেই না, আমি প্রজ্ঞা পরে তার ভিতরে ভিডিওটা আছে। দেখেছি। হ্যাঁ, 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 যে ওই যে আমি যে মেনে নিচ্ছি, আমি তো ওই আমার যে সমস্যাটা ছিল আমি তো সমাধান পেয়ে গেলাম। সুতরাং হ্যাঁ, আমি হ্যাঁ, এটা তো সহজভাবে সবাই মেনে নিবে না। নি- যেমন ওই যে নিবে না। সেদিন এই যে Yes. ফারাজ না কি যেন একটা ছেলে আসছিল, ও তো হ্যাঁ, কিছুই ফারাজ। মানে না। তো ওকে আপনি কি মানাবেন, তাই না? ও হুম। কিছুই মানে না, মানে ওই মানে কোনোটাই সে মানতে চাচ্ছে না, বিজ্ঞানও মানে না, কোরআনও মানে না, হাদিসও মানে না। সে নিজেকে মানে কিনা আমার সেটা সন্দেহ আছে যদিও, আরেকটা ব্যাপার কিন্তু কিন্তু এনার মধ্যে যে ফয়সাল প্রজ্ঞা ভাই, আছে। হ্যাঁ অনেক ভাই বলেন, বলেন। হ্যাঁ, আরেকটা বিষয় যেটা ওই জন্য বললাম যে এই যে মেনে নেওয়ার যে ক্ষমতা বা মেনে যে নেবো, আমি সত্যকে যে মেনে নেবো, এই মানসিকতা সবার থাকবে না তো। আর ওরা থাকলে ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার জাস্টিস ভাইকে দেখে যা মনে হলো যে উনি ওই রকম ব্যবসায়িক মাইন্ডেড না। উনি আসলে অন্বেষণকারী, সত্য অন্বেষণকারী। তো উনি যদি সমাধান পায় তাহলে মেনে নেবে। হ্যাঁ, আরেকটা ব্যাপার আমার মনে হয় অচিরেই আরেকটা পরিবর্তন আসতে যাচ্ছে যদি আল্লাহ চায়। এটা আমার কাছে কেন জানি পরিলক্ষিত হচ্ছে, সেটি হলো যে খুব শীঘ্রই দেখবেন নাস্তিকদের একটা বড় অংশ, এই যে যারা অনলি কোরআন অনুসারী, এদের সঙ্গে একটা হুম। ভ্রাতৃত্বের একটা সম্পর্ক সৃষ্টি হতে পারে। কারণ হচ্ছে যে আজকে উনি একটু কথাটা বলেছেন, আপনারা খেয়াল করেছেন কিনা, যে রিজন ভাই আপনি তো আসলে ওই যে মারতে চান না। ওই দিন যেমন আসিফ মহিউদ্দিন ভাই কিন্তু রিজন ভাই চলে আসার পরে এই ফারাজ ভাইয়ের কাছে কিন্তু অনুভূতিটা প্রকাশ করেছিল যে আমার জীবদ্দশায় এই প্রথম দেখলাম যে কোনো মুসলমান বা মুসলিম আমার কতল করতে চাইলো না আমাকে, এই প্রথম দেখলাম। সে বিস্ময়ের সহিত বলতেছে কতল। যে ফারাজ ভাই, এই লাইভে বলতেছে, তাও সরাসরি ওপেনে, ফারাজ হুম ভাই হুম। আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন, এই প্রথম দেখলাম যে কোনো ব্যক্তি বা মুসলমান বা মুসলিম কোরআন মানে আমাকে কতল করতে চাইলো না বা আমাদেরকে কতল করতে চাইলো না। যদিও ফারাজ সে ব্যাপারটা নেয় নাই, সে চায় নাই যে আসিফ মহিউদ্দিন সাহেব আমাদের প্রতি রিজন ভাইয়ের ওই অবস্থান বা আমরা যারা অনলি কোরআন অনুসারী আমাদের এই অবস্থানটা তাতে আসিফ মহিউদ্দিন মোহিত হয়ে যাক, এটা ফারাজ চাই নাই। হ্যাঁ, ফারাজ তখন অন্যদিকে হুম নিয়ে হুম। যাওয়ার চেষ্টা করেছে ইত্যাদি। আজকেও জি, কিন্তু এই
জি, হ্যাঁ, ফয়সাল ভাই সুজিত বলেন। ভাই শেষ করেন, তারপরে বলি, শেষ করেন। আচ্ছা, আজকেও কিন্তু এই আল্লামা জাস্টিস ভাই একবারে কথাটা বলেছে, আমি শুনেছি যে যাওয়ার একটু আগে যে ঠিক আছে, আপনি তো আর আমাদেরকে কাটবেন না, মারবেন না, কোনো সমস্যা না, আপনার সাথে তো কথা বলাই যায়। এই যে কথা বলাই যায়, এই আগ্রহটা আমার মনে হয় আমাদের ভিতরে তাদেরকে কোরআনের দিকে নিয়ে আসা বা তাদের কাছে পারফেক্টলি মেসেজ গুলো পৌঁছানোর জন্য একটা পথ তৈরি হবে। জি ফয়সাল ভাই। জি, ফারাজের ব্যাপারটা সেটা আমি যেটা দেখলাম, ও মনে হচ্ছে ওইখানে ডিবেটও করতে আসে নাই, ও আসছে জিততে। হ্যাঁ, ও ওর প্রচারও করতে পারে নাই, ওর ওর যে মতবাদ সেটাও দাঁড়া করাতে পারে নাই, আর একজনের কোনো কিছু মানতেও পারে না, ও আসছে এখানে জিততে। এখন সেটা খুব ভদ্র ভাষায়, ওর ল্যাঙ্গুয়েজ ছিল খুব সফট, খুব ভদ্র ভাষায় তেরামি কইরা ওকে জিততেই হবে। হ্যাঁ, জিততে হবে। দ্যাট হ্যাঁ, ইজ হ্যাঁ, টোটালি ডিফারেন্ট। ঠিক ঠিক। হ্যাঁ, আর আজকে যেটা যদি হয়, আল্লামা জাস্টিস যেটা দিল যে সে আলোচনায় বসতে চায়, আশা করি সেটা যদি হয় সুষ্ঠুভাবে, আগামী দিন বা তারপরের দিন যদি হয়, ইনশাল্লাহ এটা যারা দেখবে, সত্যি যাদের মধ্যে থাকবে, আমার মনে হয় এখানে একটা সুন্দর সুন্দর জিনিস বের হয়ে আসবে। কোরআনের অনুবাদ একদম পুঙ্খানুপুঙ্খ রূপে এখানে আলোচনা হবে। এটা হবে আলাদা লার্নিং আমাদের সবার জন্য। জি, ধন্যবাদ। জি। তো ভাই আমি আসলে অবশ্যই। এই অনলি কোরআনের খপ্পরে কিভাবে পড়ছি এটা একটা মানে একটু আলোচনা করতাম আর কি।